আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি পাওয়ার বিআই ডেস্কটপ ব্যবহার করে আপনাদের দেখাবো কিভাবে ডেটা অ্যানালিটিক্স এর ভিজুয়াল আমরা তৈরি করতে পারি এবং ডেটা সায়েন্সের এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মাইক্রোসফট পাওয়ার বিআই ডেস্কটপ যেটা রয়েছে এটা সম্পূর্ণ ফ্রি। প্রথম ভিডিওটা মূলত আমরা হাউসওয়ার্ক গুলো দেখব। আমাদের যে কাজগুলো আমাদের প্রথমে করতে হবে ডেটা অ্যানালাইজ করার জন্য পাওয়ার বিআই এর ইনস্টলেশনটা দেখব এবং আমরা জাস্ট একটা ওভারভিউ নিব এবং আমি দেখাবো কোন ডেটা আমরা ইম্পোর্ট করে কিভাবে ম্যানিপুলেট করব এবং এর জন্য যেই জিনিসগুলো আমার লাগবে সেটা হচ্ছে আমরা যেই ওয়েবসাইট থেকে পাওয়ার বিআই ডেস্কটপ ডাউনলোড করব এই ওয়েবসাইটের সাথে আপনার সাথে পরিচয় করে দিব। এছাড়া মাইক্রোসফটের যে স্টোর রয়েছে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারেন। ডেটা মাইনিং এর উপরে যে বিষয়টা রয়েছে এখানে আমি ডেটা সায়েন্সের লাইফ সাইকেল নিয়ে কথা বলেছি। ডেটা সায়েন্সের লাইফ সাইকেলের মধ্যে প্রথমে শুরু হয় সবকিছুই বিজনেস আন্ডারস্ট্যান্ডিং। ওকে, আমরা যদি ড্র করি এখানে তাহলে আমরা দেখি যে বিজনেস আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ আমাকে জানতে হবে যে এই যে সমস্যাটা আমি সমাধান করতে চাচ্ছি ডেটা সায়েন্সের এই প্রসেসটা ব্যবহার করে এই প্রসেসটার জন্য কোন ধরনের ব্যবসা আমার ব্যবসাকে আমি সাহায্য করার জন্য করতেছি সেই ব্যবসাটাকে আমাকে ভালো মতো জানতে হবে। এরপরে হবে ডেটা মাইনিং প্রসেস। সো আমরা যে এক্সেলে যে ডেটা ইম্পোর্ট করব এক্সেল থেকে পাওয়ার বিআই ব্যবহার করে পুরা এই যে এক্সারসাইজটা আমি দেখাবো হ্যান্ডস অন। তাহলে আপনারা দেখবেন আমি এক্সেল থেকে কিভাবে ডেটা ইম্পোর্ট করছি এবং ডেটা মাইনিং কিভাবে করছি এবং ওখানে আমি ইচ্ছে করে কতগুলো ডেটা রেখেছি যে ডেটাগুলো হয়তো আমাদের ক্লিন করতে হবে। তারপরে আমরা ডেটা এক্সপ্লোর করব। এক্সপ্লোর করার পর আমরা ফিচার গুলো ডেভেলপ করব এবং এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এবং প্রেডিক্টিভ মডেলিং, ডেটা ভিজুয়ালাইজেশন এবং আমরা ভ্যালু ক্রিয়েশন করব, যেটা হচ্ছে ভিজুয়ালাইজেশনের পর ডেটাকে আরেকজনের কাছে বিজনেসের কাছে পৌঁছানো, বিজনেসের কাছে বোঝানো যে আমি এতগুলো কাজ এখানে করলাম, তা থেকে কি উপকারটা বিজনেস ভ্যালু হিসাবে তৈরি হলো। সো উইল গো থ্রু দ্য হোল প্রসেস অফ ডেটা সায়েন্স লাইফ সাইকেল। এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা এক্সেলে একটি রিপোর্ট রয়েছে, একটি কোম্পানির রিপোর্ট, যেই রিপোর্টে কোম্পানি মূলত বিভিন্ন ধরনের চকলেট চিপ বিক্রি করে এবং বিভিন্ন দেশে এটা বিক্রি হয় এবং ইউনিটস বিক্রির উপরে আমাদের হিসাব রয়েছে এবং রেভিনিউ, কস্ট পার বিস্কিট, কস্ট পার কুকি রয়েছে এখানে, নাম্বার, মান্থ, নেম, ইয়ার এবং কি ধরনের প্রফিট করেছে। আমরা এই ডেটাটা ব্যবহার করব আমাদের মূল এক্সারসাইজে। মূল এক্সারসাইজ যখন করব আমরা এক্সেল থেকে পাওয়ার বিআই তে কিভাবে আমরা এটা ইম্পোর্ট করতে পারি, ওকে, সেটা আমি দেখাবো। এবং ইম্পোর্ট করার পর আমরা এই যে লাইফ সাইকেল গুলো দেখলাম ডেটা সায়েন্সের লাইফ সাইকেল, এখানে আমরা দেখবো যে প্রত্যেকটা স্টেপ কিভাবে আমরা এই রিপোর্ট থেকে করতে পারি পাওয়ার বিআই ব্যবহার করে। এবং আরেকটা জিনিস যেটা করব সেটা হচ্ছে আমি পাওয়ার বিআই তে দেখাবো যে ইন্টারনেট থেকে, ওয়েব থেকে কিভাবে ডেটা ইম্পোর্ট করা যায়। আপনারা যারা আমার এক্সেলের টিউটোরিয়ালটা দেখেছেন যেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে ডেটা অ্যানালাইজ করার জন্য আমরা এক্সটার্নাল সোর্স থেকে ডেটা ইম্পোর্ট করতে পারি। সো আমি এখানে মূলত ডেটা ইম্পোর্ট করব উইকিপিডিয়া থেকে, বিকজ আমি একটু বেঞ্চমার্ক করব কোন দেশের উপরে, কোন দেশের পপুলেশন অনুযায়ী আমি একটা বেঞ্চমার্ক করব কতগুলো কুকি বিক্রি হচ্ছে। ওকে, সো দ্যাটস গোনা বি দ্য নেক্সট ভিডিও। নাও এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ইফ আই গো ব্যাক টু দ্য ব্রাউজার, ডাউনলোড করার জন্য দুইটি পন্থা রয়েছে। একটা হচ্ছে আপনি সরাসরি মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে powerbi.microsoft.com, এখানে আপনি ডাউনলোড ফর ফ্রি এবং এখানে কতগুলো ফিচার আপনি দেখতে পাচ্ছেন ডেটা ভিজুয়ালাইজ করার জন্য, ডেটাকে দৃশ্যমান করার জন্য এবং ডেটাকে কারো কাছে পরিচিত করার জন্য, ডেটাকে বিজনেসের কাছে সুন্দরভাবে বোঝানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন করতে পারি পাওয়ার বিআই ব্যবহার করে এবং এটা সম্পূর্ণ ফ্রি। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গেট ডেটা যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে এক্সেল কিংবা অন্য কোনো ফরম্যাট থেকে আপনি ডেটা ইম্পোর্ট করতে পারেন। আমরা এক্সেল থেকে ডেটা আনবো, যেই রিপোর্টটা আমি দেখালাম পাওয়ার বিআই তে। আপনি পিডিএফ ফাইল থেকে রেকর্ড আনতে পারেন, শেয়ার পয়েন্ট থেকে কোনো ফাইল আনতে পারেন, এসকিউএল সার্ভার থেকে আনতে পারেন এবং আনার পর আপনি বিভিন্ন ধরনের মডেল তৈরি করতে পারেন। এবং এই যে মডেলগুলো আমরা যদি দেখি, এখানে যদি আবার লাইফ সাইকেলে ফিরে যাই তাহলে আমরা এখানে দেখব ডেটা মাইনিং, ডেটা ক্লিনিং, ডেটা এক্সপ্লোরেশন। এখন মাইনিংটা ডেটা মডেলিং এর যে পর্যায়ে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমরা এখানে করতে পারি। অ্যানালিটিক্স তৈরি করার জন্য ডেটা মাইনিং এর যেই পর্যায়ে আমরা অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটিস তৈরি করব, ডেটা থেকে মিনিংফুল কিছু তৈরি করব, এর জন্য আমি অ্যাডভান্স অ্যানালিটিক্স করতে পারি। এরপরে আমি এইগুলো থেকে বিভিন্ন ধরনের ইনসাইট তৈরি করতে পারি এবং এই ইনসাইট তৈরি করার জন্য আমরা এআই ব্যবহার করব।
আমরা এক্সেলেও আমি দেখেছিলাম আপনাদেরকে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের বুদ্ধি তৈরি করতে পারি ডেটা থেকে। এবং এই কি জিনিস আমরা পাওয়ার বিআই তে দেখতে পাবো, যেখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন অগমেন্টেড অ্যানালিটিক্স, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছু কিছু ইনসাইট দিবে, যে ইনসাইট গুলো আমরা কনসিডার করতে পারি। আই ডোন্ট সে দ্যাট ইউ হ্যাভ টু, বাট ইফ ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাটস ফাইন, কিন্তু আমরা তার পরামর্শগুলো কাজে লাগাতে পারি। তো এটা আমরা দেখবো ওই এক্সেল থেকে। এরপরে বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করা আপনি কাস্টমাইজ করতে পারেন। ডেটা ভিজুয়ালাইজেশন, এগেইন আমি বারবার বলি, ডেটা ভিজুয়ালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন একটা বিজনেস প্রবলেম সলভ করতে যাবেন, আপনি যখন ডেটা মাইনিং করবেন, ডেটা ক্লিন করবেন, ডেটা এক্সপ্লোর করবেন, করার পর আপনি ডেটা থেকে যে ফিচারগুলো ডেভেলপ করবেন, ডেভেলপ করার পর আপনি বিভিন্ন ধরনের প্রেডিক্টিভ মডেলিং, আপনি ভবিষ্যৎবাণীমূলক বিভিন্ন ধরনের মডেলিং তৈরি করতে পারেন। এবং তারপরে এটা ক্রিটিক্যাল পাথ হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ডেটা সায়েন্স। সো ভিজুয়ালাইজেশন ইজ বেসিক্যালি বিজনেসের যে ভ্যালুটা আপনি তৈরি করলেন। কারণ বিজনেস এত টেকনিক্যাল জিনিসগুলো ফুল লাইফ সাইকেল এগুলো পুরা পাত্তা দিতে চায় না। দে ওয়ান্ট টু সি what is inside their data that gives them something at the end of the day to become more efficient. Okay, business value creation. এখানে আমরা দেখলাম যে আমরা হাইলাইট ফিচার গুলো দেখতে পারলাম পাওয়ার বিআই এর, এবং আমরা দেখলাম এখান থেকে কিভাবে ডাউনলোড করব। আর একটা অপশন যেটা আপনাদের আগেই বললাম, সেটা হচ্ছে আপনি মাইক্রোসফট স্টোর। সো মাইক্রোসফট স্টোরে যাওয়ার পর আপনি যদি এখানে বিআই ডেস্কটপ, ওকে, পাওয়ার বিআই ডেস্কটপ সার্চ করেন, এখানে চলে আসবে। আমি যেহেতু আমার কম্পিউটারে অলরেডি ইনস্টল করেছি, এখানে জাস্ট আমাকে ওপেন করতে বলছে। আদারওয়াইজ ইউ ক্যান ডাইরেক্টলি ইনস্টল ফ্রম হিয়ার। আরেকটা জিনিস আসছে যেটা আমরা দেখবো, সেটা হচ্ছে পাওয়ার বিআই এর যে ওয়েবসাইটটা রয়েছে মাইক্রোসফটের, এই ওয়েবসাইটেও অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল রয়েছে। টিউটোরিয়ালগুলো একদম সহজ সরল ইংরেজিতে সুন্দর ভিজুয়ালাইজেশন তৈরি করা। এবং এখানে যদি আমি কুইকলি আপনাদের দেখাই পাওয়ার বিআই এর যে ক্ষমতা, সেটা হচ্ছে সেলফ সার্ভিস অ্যানালিটিক্স এন্ড এন্টারপ্রাইজ স্কেল। আমরা সেলফ সার্ভিস, আমরা অটোমেটিক আমাদের অনেক কিছু সে করে দিতে পারে। আমরা ডেটা ইম্পোর্ট করে ডেটা ম্যানিপুলেশন করার জন্য সে মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমাদের অনেক অ্যানালিটিক্যাল সাহায্য করে ডেটা অ্যানালিসিস করার জন্য। এবং স্মার্ট টুলস টু স্ট্রং রেজাল্টস, আগেই যেটা আমরা দেখলাম, সুন্দর রেজাল্ট দান করা, হেল্প প্রোটেক্ট ইউর অ্যানালিটিক্স ডেটা। এবং এদের যে সিকিউরিটি রয়েছে, সিকিউরিটিটা ইজ ভেরি হাই। আমরা যখন এক্সটার্নাল সোর্স থেকে, বিশেষ করে উইকিপিডিয়া থেকে ডেটা ইম্পোর্ট করব আমরা আমাদের নেক্সট ভিডিওতে এক্সারসাইজের সময়, তখন আপনারা দেখবেন যে সিকিউরিটি প্রোটোকলগুলো যেগুলো এই টুল ব্যবহার করে, ইটস রিয়েলি হাইলি সফিস্টিকেটেড। এবং এখানে যদি আপনি ওয়াচ ডেমোতে ক্লিক করেন, এখানে দেখতে পাবেন লেফট সাইডে কোলাবোরেশন এনিওয়্যার, কাস্টমাইজ ইউর ডেটা, rely on built-in AI, enhance data security, gain more insight, monitor your organizational business intelligence, and then easily adjust capacity. Now, collaboration anywhere ভিডিওটা যদি আমরা দেখি, খুব সহজে সহজ সরল ভাষায় এখানে একটা স্টোরি তৈরি করা হয়েছে, যে এই স্টোরিতে বলা হয়েছে যে ইনি একজন কর্মকর্তা, যিনি পাওয়ার বিআই দিয়ে উনি মনিটর করতে পারছেন ওর অর্গানাইজেশনের বিভিন্ন ক্যাপাসিটিগুলো, বিভিন্ন ক্যাপাবিলিটিস গুলো। উনি এখানে সেলস ড্যাশবোর্ডে উনি দেখতে পাচ্ছেন কোথায় কি বিক্রি হচ্ছে, কি ধরনের ইনিশিয়েটিভ নিতে হবে, এবং এখান থেকে ডাইরেক্টলি তিনি চ্যাট করতে পারছেন তাদের অর্গানাইজেশনের অন্যান্য যে সমস্ত কলিগরা এই পাওয়ার বিআই ব্যবহার করছেন। এবং এখানে একটা সেন্ট্রালাইজড ড্যাশবোর্ড রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ড্যাশবোর্ডের মধ্যে দিয়ে আপনি অন্যান্য যে সমস্ত কানেক্টেড সিস্টেম আপনার অর্গানাইজেশনে রয়েছে, যদি আপনি সেলসফোর্স ব্যবহার করেন, সার্ভিস নাও ব্যবহার করেন, বিভিন্ন সিস্টেম ব্যবহার করেন, আপনি বিভিন্ন সিস্টেমের সাথে কানেক্ট করতে পারেন এবং ওগুলো থেকে ডেটা নিয়ে আসতে পারেন পাওয়ার বিআইতে। এবং সেখানে সুন্দর বিজনেস ডেভেলপ করার জন্য, বিজনেসের গতিবিধি এগুলো যাচ করার জন্য সব কাজ এক জায়গায় গুছিয়ে করতে পারেন। এবং এখানে দ্বিতীয় ফিচার আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমাইজ ইউর ডেটা, সেটা হচ্ছে আপনি বিভিন্ন সোর্স থেকে ডেটা নিয়ে আসতে পারেন। এবং আমরা যদি একটু ফাস্ট ফরওয়ার্ড করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে যে বিভিন্ন সোর্স থেকে ডেটা এনে আপনি এখানে ডেটা ক্লিনিং করতে পারছেন। ওকে, ডেটা ক্লিনিং এর পর আপনি ডেটা ডেভেলপ করার পর ডেটা দিয়ে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করে আপনি ডেটা এখানে দেখাচ্ছে ডেটা ট্রান্সফর্ম করা যায়। এবং আমরা আমাদের যে এক্সারসাইজে আমরা এগুলো অনেক কিছু দেখবো কিভাবে আমরা ডেটা ট্রান্সফর্ম করতে পারি। এরপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্যাপাবিলিটির মধ্যে আমি আগে যেটা বললাম, সেটা হচ্ছে আমরা অটোমেটিকলি পাওয়ার বিআই কে বলতে পারি বিভিন্ন ধরনের অ্যানালিটিক্স করে দেওয়া, বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া, বিভিন্ন ধরনের রিকমেন্ডেশন দেওয়া। মনে করো তুমি যদি একটা
budget, একটা certain budget you are using for a particular department, how this budget can be harmonized, কিভাবে এই বাজেটগুলো তারা যদি এই বাজেটের মধ্যে তাদের কোনো যদি অপরচুনিটি থাকে, এই অপরচুনিটি গুলো অন্যান্য সেকশনে, অন্যান্য ডিভিশনে কিভাবে সমানভাবে কিংবা শেয়ার সার্ভিসের মতো ভাগ করা যায়। ডেটা সিকিউরিটির কথা অলরেডি বলেছি। এটার মধ্যে যে সিকিউরিটি প্রোটোকল গুলো রয়েছে এবং সিকিউরিটি যে ফিচার গুলো রয়েছে, ইটস ভেরি, ভেরি হাইলি সফিস্টিকেটেড। তো এখানে আমরা যদি বিশেষ করে এক্সটার্নাল সোর্স থেকে যদি আমরা ডেটা আনি কিংবা ধরেন আপনার অর্গানাইজেশনে অন্যান্য ডেটাবেস যদি থাকে, রিলেশনাল এসকিউএল ডেটাবেস, নন এসকিউএল ডেটাবেস, তাহলে ওই ডেটার ব্যাপারে সিকিউরিটির ব্যাপারেও সে অপটিমাইজ অনেকগুলো সুযোগ সুবিধা দেয়। গেইন মোর ইনসাইট, এখান থেকে অনেক ধরনের ইনসাইট আমরা পেতে পারি। বিশেষ করে আমরা এই সামান্য ডেটা যদি ইম্পোর্ট করি, এই ডেটা থেকে যে গঠনমূলক সিদ্ধান্ত নেওয়ার জন্য কত কিছু করা যায়, এটা পাওয়ার বিআই থেকে আমরা দেখতে পারবো। আমরা যদি সেকেন্ড ভিডিওটাতে আমরা যখন নেক্সট ভিডিওতে দেখব আমাদের এক্সেল রিপোর্টটা, আমরা দেখবো যে কতভাবে আমরা ম্যানিপুলেট করে বিভিন্ন ধরনের সেন্স তৈরি করতে পারি ডেটা থেকে। আম এখানে মনিটর ইউর অর্গানাইজেশনাল বিআই। সো এখানে অর্গানাইজেশনাল বিজনেস ইন্টেলিজেন্স মনিটরিং বলতে এখানে আমি আগে যেটা বললাম সেটা হচ্ছে আমরা মনিটর করতে পারি। আমার যদি একটা ট্রেনিং বাজেট থাকে একটা কোম্পানির এবং সেই কোম্পানিতে যদি বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে এবং একেক ডিপার্টমেন্টের যদি বাজেট একেক রকম থাকে এবং সেই বাজেট কেউ যদি বেশি খরচ করে, কেউ যদি কম খরচ করে, তাহলে আমি কিভাবে এই বাজেটগুলোর যে কম খরচ করলো এবং যে বেশি খরচ করলো তাদের মধ্যে দিয়ে তাদের মধ্যে একটা সামঞ্জস্য এনে একটা ব্যালেন্স অ্যাকাউন্টিং আমি করতে পারি। আর কোথাও যদি আমি একটা অপরচুনিটি পাই, যেমন কোনো একটা ডিপার্টমেন্টের যদি আমার যে বাজেট ছিল তারা যদি তার চাইতে কম ট্রেনিং বাজেট ব্যবহার করে, তাহলে আমি সেই মানিটা, সেই টাকাটা আমি নিয়ে অন্যখানে যদি দিতে চাই, তাহলে আমি কিভাবে করতে পারবো? তো এই ধরনের মনিটর করা যায় অর্গানাইজেশনাল বিজনেস ইন্টেলিজেন্স। ওকে, ইটস মেইনলি ফোকাসিং অন মনিটর সিস্টেম পারফরমেন্স এন্ড ইউজ। সো আমরা দেখতে পারি যে এখানে adjust capacity allocation, resource allocation, customize your setting, license for maximum efficiency. তো আমরা দেখতে পারি কোন অর্গানাইজেশনের কখন এটা বেশি দরকার, আমি এখানে অ্যাডজাস্ট করতে পারি। আমার একটা ডিপার্টমেন্টে যদি পাওয়ার বিআই ব্যবহার করার জন্য, বিশেষ করে পাওয়ার বিআই যে অ্যাডভান্স ক্যাপাসিটি যেগুলো রয়েছে, যেগুলো আমাদের এখানে দরকার নাই, আমরা এখানে ম্যাক্সিমাম এফিসিয়েন্সির জন্য পাওয়ার বিআই এর আরো অ্যাডভান্স ফিচার গুলো রয়েছে সেগুলো আমাদের দরকার নেই এবং এখান থেকে ডাইরেক্টলি ওই ফিচার গুলো অ্যালোকেট করা যায়। তো এনিওয়ে, আমরা এখানে পাওয়ার বিআই এর যে ডেমোটা দেখলাম, এখানে মূলত আমি এটা দিয়ে আপনাদেরকে এটা বোঝাচ্ছিলাম যে আপনারা যদি চান আরো ফার্দার এডুকেশন নেওয়ার জন্য আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। সো এই যে পাওয়ার বিআইটা আমরা বেসিক্যালি এখানে দেখছি, ইটস মূলত এই ডেমনস্ট্রেশন গুলো দেখছি, ইটস আ ফুল ভার্সন অফ পাওয়ার বিআই। কিন্তু আমাদের লিমিটেড থাকবে হচ্ছে ফ্রি ভার্সন, যেটা হচ্ছে পাওয়ার বিআই ডেস্কটপ। এনিওয়ে, যেটা প্রথমে আমি দেখালাম, ইভেন উইথ পাওয়ার বিআই ডেস্কটপ যেটা ফ্রি ভার্সন, এটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ডেটা ম্যাপ করতে পারবো, ডেটা মডেল তৈরি করতে পারবো, আমরা এখানে বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন এবং অ্যানালিটিক্স তৈরি করতে পারবো এবং আমরা এআই দিয়ে অনেক কিছু করাতে পারবো এবং এগুলো সব আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা এখানে দেখবো আমরা এক্সেল রিপোর্ট ইম্পোর্ট করে। তো আপনারা যেটা করবেন নেক্সট ভিডিওর জন্য, আপনারা মূলত ২ টা জিনিস করবেন। সেটা হচ্ছে আপনারা আমার ডেটা সায়েন্স এর বইটা ডাউনলোড করে নিবেন। আবার দেখাচ্ছি, বইটা ডাউনলোড করার জন্য আমার ওয়েবসাইটে যেয়ে আপনারা খুঁজবেন যে আর্টিকেল গুলোর ক্যাটেগরি রয়েছে ডেটা সায়েন্স। ওকে? এখানে অনেকগুলো ক্যাটেগরি রয়েছে। এই ক্যাটেগরি ডেটা সায়েন্স এবং সেখান থেকে বইটা ডাউনলোড করবেন। বইটা ডাউনলোড করে ৩০ নাম্বার পাতায় আপনারা ডেটা সায়েন্স এর লাইফ সাইকেলটা দেখবেন। শুধু ৩০ নম্বর পাতা না, অন্যান্য জায়গাগুলোও যদি আপনাদের সুযোগ হয় আপনারা দেখে নিবেন। কারণ আপনারা তাহলে বুঝতে সুবিধা হবে যে আমরা এক্সেল এর রিপোর্ট দিয়ে আমরা যখন ডেটা এনালিসিস করছি, তাহলে আমরা কিভাবে উপকৃত হচ্ছি এই ডেটা সায়েন্স এর লাইফ সাইকেল, টোটাল লাইফ সাইকেলটা হাতে নাতে শেখার জন্য হ্যান্ডস অন একদম প্র্যাকটিক্যালি আমরা শিখতে পারছি অনুশীলনের মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড I'll talk to you in the next video ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পাওয়ার বিআই এর যে বিগিনার্স কোর্সটা আমি শুরু করেছি, আমরা ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স এবং ডেটা অ্যানালিসিস করা যে বিশ্লেষণগুলো প্রথম ভিডিওতে রেখেছি, প্রথম ভিডিওতে আমরা পাওয়ার বিআই ইনস্টলেশন, কিভাবে পাওয়ার বিআই ইনস্টল করবেন এবং
পাওয়ার বিআই এর যে সমস্ত ফিচার গুলো রয়েছে ওই ফিচার গুলো নিয়ে আমি কথা বলেছি। তো আজকের ভিডিওতে মূলত আমরা পার্ট 2 দেখব। এজেন্ডা যদি আমরা দেখি তার মধ্যে ১ম এ আমরা রিক্যাপ করব। একটু দেখব যে আমরা আগের ভিডিওতে ১ম ভিডিওতে আমরা কি দেখেছি। তারপরে আমি বলব যে যেখান থেকে আপনারা কোর্সের ম্যাটেরিয়ালস গুলো ডাউনলোড করতে পারবেন। বিশেষ করে আজকে যে কাল্পনিক যে কোম্পানির ডেটা নিয়ে আমরা ম্যানিপুলেট করব সেই ডেটার এক্সেলটা আপনারা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন। এরপরে আমার বইটা ডেটা সায়েন্স এর যে বিগিনার্স গাইড ওই বইটির 29 পেজ এবং 101 পেজ এই ২ টা পেজ আমরা ডেটা সায়েন্স এর লাইফ সাইকেল এবং ডেটা ক্লিন আপ এর উপরে একটু ফোকাস করব। কেননা এই জিনিসটা আমরা দেখতে পারবো হাউ উই আর অ্যাপ্লাইং ইন প্র্যাকটিস। অর্থাৎ আমরা কিভাবে ব্যবহারিকভাবে এই ডেটা সায়েন্স এর লাইফ সাইকেলটা আমরা আগের ভিডিও দেখেছি এটা আরেকটু প্র্যাকটিক্যালি আমরা রিফ্রেশ করব। এরপর আমরা ডেটা wrangling সম্বন্ধে জানবো। যেহেতু ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা লাইফ সাইকেল, ডেটা ক্লিন আপ, ডেটা wrangling এগুলো সব ওভারল্যাপ করে। তো আমি একটু এটার বর্ণনা দিয়ে নিব। যাই হোক, মেইন টপিকে আমরা যখন যাব, যখন আমরা পাওয়ার বিআই তে ডেটা ম্যানিপুলেশন করব, তখন আমরা ডেটা স্যাম্পল, ডেটা ওভারভিউ নিব এবং কিভাবে স্প্রেডশিটটা আমরা পাওয়ার বিআই তে ইম্পোর্ট করতে পারি। আমরা কিভাবে ডেটা ট্রান্সফর্ম করতে পারি, কেন আমরা ডেটা ট্রান্সফর্ম করব সেটাও জানবো। আমরা ওয়েবসাইট থেকে কিছু ডেটা নিব। আমি আমার এক্সেল টিউটোরিয়ালে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা ইন্টারনেট থেকে ডেটা এক্সেলে ইম্পোর্ট করতে পারেন। কোনো কপি পেস্ট একদম ডাইরেক্ট ডেটা ইম্পোর্ট করা। এরপর আমরা দেখব যে পাওয়ার কোয়েরি ব্যবহার করে কিভাবে ডেটা ট্রান্সফর্ম করা যায়। যেই ডেটা আমি ইন্টারনেট থেকে ইম্পোর্ট করব। ওকে? এবং কিভাবে টেবল জয়েন করব, মার্জিং কোয়েরি করতে পারি। ওভারভিউ অফ পাওয়ার বিআই লেআউট ইনক্লুডিং ফিল্ডস অ্যান্ড ভিজুয়ালাইজেশনস এবং কিভাবে আমরা টাইটেল ইনসার্ট করতে পারি ইনসাইড এ ভ্যারাইটি অফ ভিজুয়ালাইজেশনস, বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন আমরা কিভাবে ইনসার্ট করতে পারি, থিম এবং বিভিন্ন ধরনের স্টাইল আমরা কিভাবে পরিবর্তন করতে পারি, সেভ করা, পাবলিশ করা, বিশেষ করে শেয়ার উইথ আদার্স, বিজনেসের সাথে, আপনার কলিগদের সাথে ডেটা শেয়ার করার জন্য কি আমরা শেয়ার করতে পারি এবং আমরা সিম্পল একটা উদাহরণ দেখব যে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে আপনি কিভাবে ডেটা প্রেজেন্টেশন করতে পারেন আপনার ম্যানেজমেন্টের কাছে এবং ফাইনালি উইল র‍্যাপ আপ। এখন ডেটা wrangling সম্বন্ধে একটু ধারণা নেওয়া যাক। ডেটা wrangling যাকে ডেটা মুভিং ও বলে অনেক সময়, এটা হচ্ছে কাঁচা ডেটার ফরম্যাট থেকে ডেটা সংগ্রহ করা, বাছাই, রূপান্তর করার প্রক্রিয়া। ওকে? সো এর মধ্যে কতগুলো ধাপ থাকে। ধাপগুলোর মধ্যে ১ম আমরা দেখতে পাচ্ছি ডিফাইন দ্য গোলস। ডিফাইন দ্য গোলস টা আমরা কেন আমাদের টার্গেটটা কি? কি কারণে আমরা এই কাজটা ফুল এক্সারসাইজটা করতে যাচ্ছি? আমার যে এই ফিকশন যে কোম্পানিটার ডেটা আমরা ম্যানিপুলেট করব, এখানে আমাদের টার্গেট হচ্ছে ওদের ফাইন্যান্সিয়াল পারফরম্যান্সটা আমরা এনালাইজ করব। অর্থনৈতিকভাবে তারা কিভাবে স্বাবলম্বী কিনা, কোন দেশে তাদের পারফরম্যান্স ভালো, কোন দেশে পারফরম্যান্স কম, কোন প্রোডাক্টটা বেশি বিক্রি হচ্ছে। তো এগুলোর একটা আমাদের টার্গেট, ডিফাইনিং দ্য গোল। এরপরে আমরা জানবো যে ডিসকভারিং। সো ইটস অ্যাবাউট গেটিং দ্য ওভারভিউ অফ ইউর ডেটা। সো আমরা ডেটার একটা ওভারভিউ নিব। আমরা যে এক্সেলটা থেকে ডেটা ইম্পোর্ট করব। আমি বারবার এক্সেল বলছি, পাওয়ার বিআই তে আপনি এসকিউএল ডেটাবেস থেকে, বিভিন্ন ধরনের ডেটাবেস থেকে, ইভেন পিডিএফ থেকে আপনি ডেটা ইম্পোর্ট করে এনালাইসিস করতে পারেন। এরপরে স্ট্রাকচারিং দ্য ডেটা। তো আমি বারবার সবসময় আপনাদেরকে বলি যে স্ট্রাকচারিং দ্য ডেটা ইজ ডেটাকে একটা গঠনমূলকভাবে সুন্দরভাবে একত্রে করে আমরা সুন্দরভাবে ফরম্যাটিং করে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে, যেটা অলসো নেক্সট পার্ট হুইচ ইজ দ্য ক্লিনিং পার্ট, আমরা ডেটাকে ইউনিফর্ম ওয়েতে রেডি করব আমাদের এক্সারসাইজটার জন্য। ওকে? সো এটা আমরা ওই এক্সেলে দেখাবো। এরপর ডেটা ক্লিনিং, ডেটার মধ্যে যদি কোনো ইনকনসিস্টেন্স কিছু থাকে, irrelevant ডেটা যেগুলো দরকারি না। দেখা গেল কিছু ডেটা রয়েছে আমার এক্সেলে যেগুলো ওই পার্টিকুলার রিপোর্টের জন্য কোনো কার্যকরী না। সো এটা কিভাবে আমরা দূর করতে পারি। এনরিচিং ডেটা হচ্ছে ডেটা কম্বাইন করা। আমি আগেই বলেছি যে আমরা একটা এক্সটার্নাল সোর্স থেকে, উইকিপিডিয়া থেকে ডেটা ইম্পোর্ট করব। আপনারা যারা এক্সেলের ভিডিওটা আপনারা দেখেছেন, যেই ভিডিওতে আমি এখানে আবার লিঙ্ক দিয়ে দিচ্ছি। এক্সেলের ভিডিওতে আমি দেখেছিলাম কিভাবে আমরা ডেটা ইম্পোর্ট করতে পারি ওয়েবসাইট থেকে। তো এরকম অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের ডেটাবেস থেকে ডেটা ইম্পোর্ট করে ডেটাকে এনরিচ করা, ডেটা কম্পেয়ার করতে শিখা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের ডেটা এনে আপনার কম্পিটিটরদের ডেটা অ্যানালিসিস করা, এগুলা হচ্ছে পার্ট অফ দ্য এনরিচিং ডেটা। এরপরে ডেটা ভ্যালিডেটিং। Validation is the authentication of data and confirming that it's standardized. So ভ্যালিডেশন মানেই হচ্ছে আমি ডেটা যখন ইম্পোর্ট করলাম আমার কাজ করার জন্য, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিসিস, ডেটা অ্যানালিটিক্স করার জন্য, তখন আমি যে ডেটাটাকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসলাম সেটা হচ্ছে ভ্যালিডেটিং দ্য ডেটা এবং সবশেষে পাবলিশিং দ্য ডেটা। সো ডেটা পাবলিশ করা, ডেটা ভিজুয়ালাইজ করা।
ওকে, সো দ্যাটস আফটার পাবলিশিং আমরা অ্যানালাইজ করতে পারি, আমরা ডেটা ভিজুয়ালাইজেশন তৈরি করতে পারি। সো এই যে হোল প্রসেসটা ডিফাইনিং দ্য গোলস, এবং এই জিনিসটা যদি আপনি ডেটা সায়েন্সের লাইফ সাইকেলের সাথে তুলনা করতে চান, এর জন্য আমি এখন আমার বইয়ের 29 নম্বর পাতায় যাব। আপনারা যদি বইটা ডাউনলোড করে থাকেন, আপনারা যখন আমার ওয়েবসাইটে আসবেন enamulhaq.co.uk, আমি আগের ভিডিও দেখেছিলাম, এখানে বিভিন্ন ধরনের আর্টিকেল রয়েছে, এবং আমরা যদি ডেটা সায়েন্সের উপরে সব আর্টিকেল গুলো দেখতে চাই, ব্লগগুলো, এখানে আমি আরেকটা আর্টিকেল আজকে যোগ করেছি, সেটা হচ্ছে পাওয়ার বিআই টিউটোরিয়াল, হাউ টু ইউজ মাইক্রোসফট পাওয়ার বিআই টিউটোরিয়াল ফর বিগিনার্স ইন বাংলা। সো এখানে যদি যান, এখানে আপনি পাওয়ার বিআই প্রথম যে টিউটোরিয়ালটা রয়েছে এখানে সরাসরি আপনি দেখতে পারবেন। দ্বিতীয় আজকে আমি অ্যাড করব, হয়তো আপনারা যখন এটা দেখবেন অলরেডি অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনারা আমার ডেটা সায়েন্সের ফ্রি ভিডিও প্লেলিস্ট, বইটা ডাউনলোড করা যাবে এখান থেকে, এবং এখান থেকে আপনারা এক্সেলে আমরা যে এক্সেল ফাইলটা এখানে আলোচনা করব আজকে, যেটা নিয়ে আমরা এক্সারসাইজ করব, এটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, এবং ডেটা wrangling এর উপর যে সাইকেলটা আমি বলেছি, আমি এখানে আবার এই ছবিটাও দিয়ে দিয়েছি যাতে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন, আপনাদের সাহায্যে আসে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট the book download, the links and everything that you need to prepare for this course. যেটা আগে বললাম সেটা হচ্ছে, প্রথমে আমরা যে পাওয়ার বিআই এর যে প্রথম কোর্সটা আমরা দেখেছি, হাউ টু ইউজ মাইক্রোসফট পাওয়ার বিআই বাংলা টিউটোরিয়াল, প্রথম পর্বে আমরা দেখেছি পাওয়ার বিআই ওভারভিউ, কিভাবে ফ্রি ভার্সন ডাউনলোড করতে পারবেন মাইক্রোসফট পাওয়ার বিআই এর ওয়েবসাইট থেকে এবং স্টোর থেকে। নাও ওয়েবসাইট থেকে যদি আপনি ডাউনলোড করেন, তার চাইতে আমি রিকমেন্ড করব আপনাদেরকে স্টোর থেকে ডাউনলোড করতে, কারণ স্টোর থেকে ডাউনলোড করলে রেগুলার আপডেট গুলো পাবেন। পাওয়ার বিআই ডেমো আমরা দেখেছি, ডেটা সায়েন্সের বই ডাউনলোডের কথা বলেছি, লাইফ সাইকেল বোঝা। ওকে, সো এখন যেটা বলবো, এখন আমরা ডেটা সায়েন্সের লাইফ সাইকেলে দেখবো কিভাবে আমরা ডেটা wrangling এর সাথে ডেটা সায়েন্সের লাইফ সাইকেল এবং ডেটা ক্লিনিং, ডেটা মডেলিং, এগুলো আমরা তুলনা করতে পারি। এখানে আমি আমার বইটা ওপেন করেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি একটু বড় করি, এখানে আমরা আন্ডারস্ট্যান্ডিং দ্য বিজনেস, ডেটা সায়েন্সের লাইফ সাইকেল আমরা দেখেছি, আন্ডারস্ট্যান্ডিং দ্য বিজনেস, ডেটা মাইনিং, ডেটা ক্লিনিং, ডেটা এক্সপ্লোরিং, ডেটা ডেভেলপ করা, বিভিন্ন ধরনের ফিচার, প্রেডিক্টিভ মডেলিং, ডেটা ভিজুয়ালাইজেশন এবং বিজনেস ভ্যালু ক্রিয়েশন। এটা আমি গত ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এরপরে আমরা দেখি আজকে 101 নম্বর পেজে যদি আপনি আসেন, তাহলে এখানে ডেটা ক্লিন আপ এর প্রসেসটা রয়েছে, এবং ডেটা ক্লিন আপ এর প্রসেসের মধ্যে আমরা দেখব যে এখানে ডেটা ইম্পোর্ট করা, তারপরে ডেটা মার্জ করা, মার্জ করার মধ্যে আমরা দেখব যে কিভাবে আমরা বাইরে থেকে ডেটা এনে আমরা যে এক্সারসাইজ করব, ওখানে আমরা এক্সেল কিভাবে ডেটা মার্জ করতে পারি, রিবিল্ড দ্য মিসিং ডেটা, যদি কোনো ডেটা মিসিং হয় এগুলো ঠিক করা, এগুলো রিবিল্ড করা, স্ট্যান্ডার্ডাইজিং ডেটা, নরমালাইজিং ডেটা, নরমাল করা, এবং ডিডুপ্লিকেট অর্থাৎ ডুপ্লিকেট যেগুলো আছে সেগুলো বের করে ফেলা, সেগুলো ক্লিন করা, ভেরিফাই, ইনরিচ। আমরা ডেটা wrangling এ দেখেছি, ইনরিচ করা মানে অন্যান্য বিভিন্ন সোর্স থেকে ডেটা এনে ডেটা কম্পেয়ার করার জন্য, আমার অ্যানালিসিসটা আরো শক্ত করার জন্য, বিশেষ করে আমি যদি তুলনা করতে চাই বিভিন্ন জায়গা থেকে ডেটা এনে এগুলো ইনরিচ করা এবং এক্সপোর্ট দ্য ডেটা, এবং দিস ইজ দি এফেক্টিভ ডেটা ক্লিনিং প্রসেস। এবং আমি যদি একটা ডেটা wrangling এর সাথে তুলনা করি, আমরা দেখব যে ডেটা wrangling ইজ অলমোস্ট দ্য সেম অ্যাজ ডেটা ক্লিনিং, ডেটা মুগিং, এবং ডেটা সায়েন্স লাইফ সাইকেলের মধ্যেও একটি বিশেষ অংশ ডেটা wrangling। ডেটা ডিসকভারি হচ্ছে ইজ গেটিং অ্যান ওভারভিউ অফ ইউর ডেটা। তাহলে আমরা ওভারভিউতে চলে যাব। ওকে, আমি এখন এক্সেলে চলে এসেছি, মাইক্রোসফট এক্সেল, যেখানে আমার অ্যানালিসিস করা ডেটা রয়েছে। এখানে আমি একটি কাল্পনিক কোম্পানির ডেটা এনেছি, যেখানে একটি কোম্পানি তার বিভিন্ন দেশে ব্যবসা করে এবং তারা বিভিন্ন ধরনের পণ্য বাজারজাত করে। এবং এখানে যদি আমি দেখি, আমাদের এখানে রয়েছে চকলেট চিপ রয়েছে, ফরচুন কুকি রয়েছে, ওটমিলের স্ন্যাক্স রয়েছে, স্নিকার রয়েছে, সুগার। আমরা দেখতে পাচ্ছি যে এরা হোয়াইট চকলেটও বিক্রি করে, এবং এখানে দেখতে পাচ্ছি কতগুলো ইউনিট বিক্রি হয়েছে, রেভিনিউ পার কুকি কত হয়েছে, এবং কস্ট পার কুকি, একটি কুকি তৈরি করতে কত খরচ হয়েছে, এবং তারা কত রেভিনিউ করেছে, কত প্রফিট হয়েছে রেভিনিউ থেকে, কত সালে হয়েছে। এবং আমরা এখানে মাস দেখতে পাচ্ছি এবং বছরগুলো দেখতে পাচ্ছি এখানে কোন বছরে। আমরা যদি ডেটা wrangling এর এখানে যাই, এখন আমরা যে এক্সেলটা দেখলাম, এক্সেলের আমরা যদি চিন্তা করে দেখি যে আমাদের এখানে গোলটা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অফ দিস কোম্পানি, and then discovery is getting an overview of data. এরপর আমরা মুভ করব data structurizing, basically understanding what is the situation with my main
এক্সেল অর মেইন ডেটা সোর্স। আমি দেখতে পাচ্ছি এখানে কিছু মিসিং ডেটা রয়েছে। কিছু ফিল্ডে কোনো ভ্যালু নাই এবং one of the মেইন পার্টস অফ ডেটা সায়েন্স লাইফ সাইকেল ডেটা ক্লিনিং কিংবা ডেটা wrangling এ যদি যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমার ডেটাকে আমার যে এনালিসিস করার জন্য আমার যে মূল তথ্যটা থাকবে, আমার মূল রিসোর্সটা থাকবে, তাকে পরিপূর্ণ হতে হবে, স্ট্যান্ডার্ডাইজ হতে হবে। তাহলে আমি দেখি যে আমার কোথায় আমি মিসিং ডেটা হচ্ছে। ১ম এ আমি কি করব সেটা হলো আমি ফিল্টার করে নেই। ফিল্টার করে নেওয়ার পর আমি যদি কান্ট্রিতে যাই তাহলে আমি দেখব যে এখানে প্রত্যেকটা দেশের নাম রয়েছে, যে বাংলাদেশ, কানাডা, ফ্রান্স, জার্মানি, মেক্সিকো, ইউনাইটেড স্টেটস। এরপর আমি যদি প্রোডাক্টে যাই, প্রোডাক্টে দেখতে পাচ্ছি যে আমি প্রোডাক্টের সব প্রোডাক্টের নাম রয়েছে কিন্তু এখানে ব্ল্যাংক ফিল্ড রয়েছে এবং এটা আমার জন্য ঠিক না। ফলে আমি কি করব, এখানে যেয়ে আমি দেখব যে কোথায় এখানে ব্ল্যাংক রয়েছে এবং কেন এটা ব্ল্যাংক রয়েছে এবং ব্ল্যাংকটা আমি পরিপূর্ণ করার প্রচেষ্টা করব আমার গবেষণার মাধ্যমে। তাহলে যদি আমি ব্ল্যাংকে যাই তাহলে আমি দেখতে পারবো যে বাংলাদেশের এখানে একটি প্রোডাক্ট মিস হচ্ছে। এখানে বাংলাদেশের নাম রয়েছে কিন্তু প্রোডাক্টটা নাম নেই, কত ইউনিট সোল্ড হয়েছিল এটার নাম নাই, রেভিনিউ পার কুকি। এটা আমি কি করব, এখন আমি রিলেভেন্ট পার্টিস যারা এর সাথে ইনভলভ, যারা আমাকে ডেটাটা দিয়েছে, আমি ডেটা অ্যানালিস্ট হিসাবে এই ডেটাটা অ্যানালাইসিস করার জন্য যে প্রক্রিয়াটা করব, সেই প্রক্রিয়ার একটা পার্ট হবে আমার ডেটাটা ভ্যালিডেট করা। ভ্যালিডেট করার জন্য আমাকে সেই রিলেভেন্ট সোর্স এর কাছে যেতে হবে, যে আমাকে জানতে হবে যে আদৌ কি এখানে কোনো প্রোডাক্ট ছিল নাকি এখানে আম এক্সট্রা বাংলাদেশের নাম, কান্ট্রি নামটা দেয়া হয়েছে বাই মিস্টেক। ওকে? আমি না হয়, আমরা যেহেতু একটা কাল্পনিক একটা কোম্পানি, আমি ভ্যালিডেট করতে পারি এবং আমি আমার জ্ঞান দিয়ে বলছি যে এটা একটা আ অতিরিক্ত ফিল্ড, এটা একটা মিস্টেক, এটা একটা ভুল হয়েছে। এটা আমাকে মুছে ফেলতে হবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই ফিল্ডটা একেবারে ডিলিট করে দিব। ওকে? ফলে আমি ইনফরমেশন পেয়েছি। ফলে আমার যে এনালিসিসটা আমি করব এক্ষেত্রে আমার জন্য সুবিধা হবে। সো I am deleting this. এখন যদি আমি ফেরত যাই প্রোডাক্টে, এখানে আমি দেখতে পারবো আমার কোনো ব্ল্যাংক নেই। ওকে? সোল্ড, ইউনিট সোল্ড, এখানে আমি চেক করব যে এখানে কোনো কিছুতে কোনো সমস্যা আছে কিনা। ওকে? লেট মি চেক ইফ there is a blank field or inconsistent data. আমি দেখতে পাচ্ছি মোটামুটি the field is to be like একটা অঙ্কের ফিল্ড থাকতে হবে। এটা সব রয়েছে। রেভিনিউ পার কুকিজ, এখানে আমরা ব্ল্যাংক যেগুলো পেয়েছি, তাহলে আমরা এখানে দেখলাম যে আমি যদি আনসিলেক্ট করি ব্ল্যাংক ব্ল্যাংক গুলো যদি বের করি তাহলে আমরা দেখব যে এখানে বাংলাদেশের রেভিনিউ পার কুকিজ এখানে মিসিং হচ্ছে ডেটা। এখন এই ডেটাটা পাওয়ার জন্য যেটা আমাকে করতে হবে সেটা হলো, আমরা জানি যে এই যে চকলেট চিপসের রেভিনিউ পার কুকিজ ইজ $5। সো আমি এগুলো এখানে এড করব এবং এখানে আমি এখানেও রয়েছে, এখানে ওট মিলের ব্যাপারটা, আমরা ওট মিলের যে রেভিনিউ পার কুকি আমি যদি খুঁজে বের করি, আমরা দেখতে পাবো যে আমরা এখানে সার্চ করতে পারি। ওট মিলেরটা যদি খুঁজে বের করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে রেভিনিউ পার কুকি হচ্ছে $5। ফলে আমরা যদি এখন ফেরত যাই, আমি জাস্ট I will just add এখানে $5। ওকে? $5 করার পর এবং এখানে রেভিনিউ এবং কস্ট এবং প্রফিট সে অটোমেটিক এড করেছে। এখন কস্ট পার কুকি এখানে মিসিং হচ্ছে। এখন আমি জানি যে চকলেট চিপের কস্ট পার কুকি হচ্ছে $2। এখন কারণ হচ্ছে এই ডলারের ভ্যালুটা, এই কস্ট পার কুকি ইজ কনসিস্টেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কস্ট পার এনি সর্ট অফ প্রোডাক্ট when it comes to the chocolate chips it's $2। ফলে আমি কি করব, আমি যেহেতু এটা $2 রয়েছে, I can also validate with the relevant parties. However, I can also take from here and then write down chocolate chip এর cost per cookie is $2। Okay, so I'm getting there. আমি দেখতে পাচ্ছি যে সুগারের এখানে কস্ট পার কুকি বাংলাদেশের ক্ষেত্রে অ্যাবসেন্ট রয়েছে। আমি কি করব, আমি আবার ফাইন্ড করব। আমি যদি সুগার বের করি, ওকে, সুগারের আমি দেখতে পারি যে এখানে সুগার কুকি, ওকে, সুগার কুকি ইজ $1.25p। আমি এখানে গেলাম, আমি এখানে এটা 1.25 অ্যাড করলাম। ফলে আমার অন্যান্য ফিল্ডগুলোকে আমি অটোমেটিকলি পপুলেট করে ফেললাম যেই ডেটাগুলো মিস হচ্ছে। সো ইটস অল অ্যাবাউট দ্য প্রসেস অফ স্ট্যান্ডার্ডাইজিং দ্য ডেটা, ফিলিং দ্য মিসিং ডেটা, data cleaning, all the process of harmonizing the data to make sure যে আমরা যে অ্যানালিসিসটা করব, অ্যানালিসিসটা অ্যাকুরেট হয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মান্থ নাম্বারটাও মিসিং হচ্ছে। এখন মান্থ নাম্বার হচ্ছে মাস হিসাবে
কত নম্বরে মাসটি। ওকে, সো আমরা যদি অন্যান্য ডেটাগুলো দেখি, এখানে মার্চ রয়েছে এবং মান্থ নাম্বার রয়েছে 3, এখানে ফেব্রুয়ারিটা রয়েছে মান্থ নাম্বার 2, কাজে এখানে কি হবে মান্থ নাম্বার 3। এবং একইভাবে আমরা যদি দেখি যে মান্থ নেম, এখানে মান্থ নেম যদি আমি থার্ড মান্থ অফ দ্য ইয়ার ইজ মার্চ, আমি মার্চ অ্যাড করলাম। এবং এখানে আরেকটা জিনিস দেখলাম যে ইয়ার নন অ্যাপ্লিকেবল লেখা রয়েছে, হুইচ ইজ ইনকনসিস্টেন্ট, অর্থাৎ এটাও আমার জন্য কনসিস্টেন্ট না। এটা অন্যান্য যে ডেটাগুলো রয়েছে তার সাথে যদি আমি তুলনা করি, আমি দেখতে পাচ্ছি যে এটার মধ্যে একটু গরমিল রয়েছে। কারণ হচ্ছে আমরা দেখতে পারি এখানে মার্চে আরো প্রোডাক্ট বিক্রি হয়েছে যেখানে 2022 সাল লেখা রয়েছে, এবং এখানে আরো প্রোডাক্ট বিক্রি হচ্ছে যেগুলো 2022 সাল লেখা আছে। ওকে, সো এই প্রোডাক্টের এই যে দামগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং এই ইয়ারগুলোর সাথে যদি আমি তুলনা করি তাহলে এখানে আমরা বুঝতে পারি যে এটা হবে 2022 সাল। ওকে, সো মোটামুটি আমরা একটা ওভারভিউ নিলাম, এবং এই ওভারভিউর মাধ্যমে আমরা প্রথমে রেডি করলাম আমাদের এক্সেলটা। এখন আমরা চলে যাব পাওয়ার বিআইতে কিভাবে আমরা ইম্পোর্ট করব। আমরা যদি আবার এজেন্ডাতে ফিরে যাই, সেখানে আমরা দেখতে পারবো আমরা এখানে স্যাম্পল ডেটা ওভারভিউটা আমরা দেখলাম, এবং ডেটা ক্লিনিং যে কাজটা আমরা এক্সেলে করতে পারি ওটা করে নিলাম। তারপর আমি ট্রান্সফর্ম ডেটাটাও করব এখানে গিয়ে পাওয়ার বিআই কোয়েরি ব্যবহার করে, এবং গেট ডেটা স্প্রেডশিট। ওকে, সো আমি ডেটা স্প্রেডশিটটা পাওয়ার বিআইতে ইম্পোর্ট করব। ওখানে আমি যখন পাওয়ার বিআই ডেস্কটপ লঞ্চ করলাম, লঞ্চ করার পর এখানে কতগুলো অপশন এসেছে। যেহেতু আমি এটা নিয়ে পাওয়ার বিআই নিয়ে অলরেডি কাজ করেছি, এর জন্য সরাসরি ও আমার লাস্ট সেভ যে প্রজেক্ট রয়েছে প্রজেক্টে নিয়ে যাচ্ছে। আমি এটা করব না, আমি যেটা করব পাওয়ার বিআই লঞ্চ করার পর আমি গেট ডেটা। ওকে, সো গেট ডেটা উইল অ্যালাউ মি টু গো অ্যান্ড গেট দি এক্সেল ডেটা দ্যাট আই ওয়ান্ট টু অ্যানালাইজ। নাও আরেকটা জিনিস দেখতে পারেন, সেটা হচ্ছে এখানে গেট ডেটা যখন আসবে এবং এখানে আপনার অনেকগুলো অপশন রয়েছে। আমি আগেই বলেছি যে আপনি এসকিউএল ফাইল থেকে ডেটা আনতে পারেন, সিএসভি ফাইল, এক্সএমএল, জিএসএম থেকে, কোনো ফোল্ডার থেকে পিডিএফ ফাইল, আপনি শেয়ার পয়েন্ট ডেটা আনতে পারেন, বিভিন্ন ধরনের ডেটা বেস থেকে আপনি এসএপি হানা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আপনি ডেটা এখানে ইম্পোর্ট করতে পারেন। দ্যাট ইজ এ লং লিস্ট অফ সোর্সেস দ্যাট ইউ ক্যান ইউজ ফর ব্রিংিং ইউর ডেটা। ইউ ক্যান সি ইটস এ নেভার এন্ডিং নেভার এন্ডিং লিস্ট। এনিওয়ে, প্রথমে আমরা যেটা এক্সেল থেকে আমরা এক্সেলের ওয়ার্কবুক আমরা ইম্পোর্ট করব। আমি যখন সিলেক্ট করলাম যে আমি এক্সেল ডেটা ইম্পোর্ট করতে চাই, ও আমাকে আমার ফোল্ডারে নিয়ে গেল, যেহেতু আমি এখান থেকে অলরেডি কাজ করেছিলাম। আদারওয়াইজ আপনাদেরকে খুঁজে বের করতে হবে আপনারা ডেটা কোথায় রেখেছেন। বিশেষ করে আপনারা যদি আমার এক্সেল ফাইলটা ডাউনলোড করেন তাহলে সাধারণত এটা ডাউনলোড ফোল্ডারে যাবে, সেখান থেকে আপনাকে নিয়ে আসতে হবে। ওকে, সো কুকি কোম্পানি ফাইন্যান্সিয়ালস আমি এটা ওপেন করছি। পাওয়ার বিআই যেটা করবে, সে প্রথমে একটু অ্যানালাইজ করবে আপনার এক্সেলটা কিংবা যেকোনো ধরনের রিপোর্টটা, এবং দেখবে কোন ধরনের ভ্যালু আছে বিভিন্ন ফিল্ড থেকে। ও আপনাকে বলবে যে আপনি এখানে আপনি যে এক্সেলটা আনতে চাচ্ছেন, এখানে ফাইন্যান্সিয়ালস এর একটা ট্যাব রয়েছে, এখানে কুকি সেলস এর উপরে আলাদা একটা পার্ট রয়েছে, এবং আরেকটা আলাদা শীট রয়েছে। এখন আপনি কোনটা নিয়ে এনালাইজ করতে চান? তো আমি যেটা চাচ্ছি সেটা হলো ফাইন্যান্সিয়াল পার্ট। কারণ আমি যদি কুইকলি একটা ওভারভিউ নেই তাহলে দেখতে পাবো যে দিস ইজ দ্য এক্সেল আই গট রেডি। ওকে, সো আই সিলেক্ট ফাইন্যান্সিয়াল and then I say লোড নাও। লোড করতে চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি ডেটাটা ট্রান্সফর্ম করতে। আমরা যদি ডেটা wrangling এ দেখি, এখানে আমি দেখব যে স্ট্রাকচারাইজিং is the process of formatting the data। এবং আমরা ডেটা সায়েন্সের লাইফ সাইকেল, ডেটা মাইনিং, ডেটা ক্লিনিং ও দেখেছি যে স্ট্রাকচারাইজিং, ট্রান্সফর্মিং দ্য ডেটা ইজ an essential part of data analysis। এবং ডেটা সায়েন্সের জন্য আপনি ডেটা নিয়ে যখন বিভিন্ন ধরনের গবেষণা করতে যাবেন, আপনাকে অবশ্যই ডেটা ট্রান্সফর্ম করতে হবে। সো আমরা লোড না বলে আমরা বলবো যে ট্রান্সফর্ম ডেটা। ট্রান্সফর্মিং ডেটা উইল হেল্প আস এগেইন টু মেক শিওর দ্যাট উই ক্লিন আপ দ্য ডেটা। আমার অন্য কোনো যদি সমস্যা থাকে ডেটার মধ্যে, যেগুলো আমি অলরেডি এক্সেলে ফিক্স করতে চেয়েছি, এছাড়াও যদি আমি কোনো সমস্যা থাকে, এই সমস্যাগুলোর সমাধান আমি সুন্দর মতো করে নিতে পারবো। এর জন্য আমি সিলেক্ট করব ট্রান্সফর্ম ডেটা। ওকে, নট লোড ডেটা। লোড ডেটা আপনি করতে পারেন যদি অনেক অ্যাডভান্স ডেটা অ্যানালিস্ট হন, তাহলে আপনি লোড ডেটা করতে পারেন। লোড ডেটা করে এবং সরাসরি আপনার রিসার্চ শুরু করতে পারেন। এখন আমি ডেটা ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার প্রসেসটা আমরা এখন শুরু করব। ট্রান্সফর্ম ডেটা করার আগে আরেকটা জিনিস আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এক্সটার্নাল যে সোর্স থেকে ডেটা আনবো। আমি ভিডিওটার প্রথম দিকে আমি বলেছিলাম যে আমরা কম্পেয়ার করব কোন দেশে কত
আমার প্রোডাক্ট বিক্রি হচ্ছে এবং ওই দেশের পপুলেশনের সাথে একটা প্রপোর্শনাল ব্যালেন্স কিংবা প্রপোর্শনাল অ্যানালিসিস আমি করতে যাবো। এর জন্য আমি Wikipediaতে যে লিস্ট অফ কান্ট্রিজ অ্যান্ড ডিপেন্ডেন্সিস বাই পপুলেশন আমি এই ডেটা ব্যবহার করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের ডেটা রয়েছে। এখানে ওয়ার্ল্ডের পপুলেশন আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া নাম্বার 1 কান্ট্রি এবং টোটাল পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে অলমোস্ট 17% ইন্ডিয়ান এবং বাংলাদেশ যদি দেখি আমরা নাম্বার 8 এ ওয়ার্ল্ডের টোটাল পপুলেশনের অলমোস্ট 2.06% হচ্ছে বাংলাদেশি। It's a big portion. That's why Bangladesh is number 8 in the list. So what I will do, আমি এই যে ডেটা রয়েছে এখানে, এই ডেটাটা আমি পাওয়ার বিআই তে ইম্পোর্ট করব। পাওয়ার বিআই তে ইম্পোর্ট করব কারণ হচ্ছে আমি যে অ্যানালিসিস করছি সেখানে আমার এই ডেটা দরকার হবে এবং এই ডেটা আমি কিভাবে ইম্পোর্ট করব এটা আমরা দেখতে পারবো পার্ট অফ দ্য প্রসেস অফ এটা ট্রান্সফরমেশন। যে পাওয়ার বিআই এর যে পাওয়ার কোয়েরি যেটা আমরা দেখতে পাচ্ছি, পাওয়ার কোয়েরি ইন্টারফেসটাতে আমরা এখন ডেটা ট্রান্সফর্ম করা শিখব। সো বেসিক্যালি আমি যেটা করব আমি I will shape the data and model the data. Okay, shaping and modeling is a part of transforming data. So part of the transform process আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমার এই যে ইমাজিনারি যে কোম্পানির ডেটা আমি এখানে নিয়েছি এখানে আমি যে প্রোডাক্ট গুলো সেল হয় এই প্রোডাক্ট গুলোর মধ্যে আমি ধরে নিচ্ছি যে ফরচুন কুকি যেটা রয়েছে এই ফরচুন কুকিটা বেশি বিক্রি হয় না এবং এরা প্রোডাক্ট লাইন থেকে ফরচুন কুকিটা তুলে নিয়েছে এবং আমরা দেখতে পেলাম যে প্রফিটেবিলিটি অফ সেলিং ফরচুন কুকি ইজ নট দ্যাট গুড। তো আমি ফরচুন কুকিটা এখান থেকে আনসিলেক্ট করব। ওকে, so what I'm doing is I'm making sure only the products যেটা আমার দরকার যেটা বা আমি ইন্টারেস্টেড ওগুলো আমি এখানে সিলেক্ট করেছি। এটা করার মাধ্যমে আমি আমার অ্যানালিসিস থেকে ফরচুন কুকিটা বাদ দিয়ে দিই এবং এই চেঞ্জের মাধ্যমে আমি এইটা ট্রান্সফর্ম করার যে প্রসেসটা সেই প্রসেসটা শুরু করে দিলাম এবং আরেকটা জিনিস আমি যখন খেয়াল করলাম সেটা হচ্ছে আমি যে ইউনিট সোল্ড দেখতে পাচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছি কিছু ডেসিমেল রয়েছে। এই ডেসিমেলটাও আমার জন্য দরকার নাই এবং এর জন্য আমি ডেসিমেলটা রিমুভ করব। আমি সব স্ট্যান্ডার্ড ভ্যালু নিয়ে আসবো। বিশেষ করে আমি এখানে দেখতে পাচ্ছি যে ইউনাইটেড স্টেটসে চকলেট চিপ যে ইউনিট সোল্ড হয়েছে এখানে 0.5 তো 0.5টা ইট ডাজন্ট মেক এনি সেন্স। তো একটা কুকির half cookie. Okay, so it's a questionable data. So as a part of the transformation process, আমরা কি করব এই ডেসিমেলটা রিমুভ করব কারণ এটা কোনো সেন্স হয় না যে একটা কুকি ভাঙা অর্ধেকটা বিক্রি হয়েছে আলাদাভাবে। সো ইটস এ ভেরি ডাউটফুল নাম্বার, সো উই উইল ফিক্স দিস। এটা করার জন্য আমি ইউনিট সোল্ড যেটা রয়েছে এটা আমি হাইলাইট করার পর আমি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো অপশন রয়েছে এখানে রিমুভ আদার কলামস, ডুপ্লিকেট কলামস এখানে দেখেন রিমুভ ডুপ্লিকেট রয়েছে আপনি অটোমেটিকলি পাওয়ার বিআই কে নির্দেশ দিতে পারেন সে ডুপ্লিকেট গুলো রিমুভ করবে এবং সে অটোমেটিকলি আপনার যে ধরনের এরর গুলো রয়েছে এগুলো সে ক্লিন করতে পারে এবং চেঞ্জ ডেটা টাইপ এখানে যদি আমি আসি এখানে ডেসিমাল নাম্বারটা থেকে আমি যেটা করব আমি হোল নাম্বার করে দিব অর্থাৎ 0.5 0.3 doesn't make any sense for a cookie. So আমি যেটা করব it's a part of the data analysis process এবং cleaning and transformation যে আমি এটা হোল নাম্বার করে দিলাম। ওকে, as soon as I select whole number আপনি দেখতে পাবেন যে এখানে আমি ইউনাইটেড স্টেটসে 449.05টা ছিল সেটা এলিমিনেট হয়ে গেল। পার্ট অফ দ্য ট্রান্সফরমেশন প্রসেস আমি আরেকটা জিনিস যেটা করতে চাই আমি যদি ডান দিকে চলে যাই চলে যাওয়ার পর আমি এখানে দেখতে পারি যে একটি কলামের নাম রয়েছে মান্থ নেই। এখন মান্থ নেম ইজ নট রিয়েলি সামথিং দ্যাট আই ওয়ান্ট টু হ্যাভ। সো আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমি এই কলামের নামটা পরিবর্তন করতে চাই এবং এই কারণে আমি এখানে যদি ডাবল ক্লিক দেই একটু নরমাল এক্সেলের মধ্যে আপনি যেন কাজ করতে পারেন আপনি এখানে আমি শুধু এখানে যেটা করতে পারি চাই সেটা হচ্ছে আমি এই টাইটেলটা চেঞ্জ করে শুধু মান্থ লিখতে চাই আমি আর নেম চাই না। ওকে, সো আমি নেমটা উঠিয়ে দিলাম এবং আমি এই কলামের নামটা চেঞ্জ করলাম। চেঞ্জ করে আমি এটা রিনেম করলাম মান্থ। আরেকটা জিনিস এখানে খেয়াল করবে সেটা হচ্ছে আমরা পরেও দেখব সেটা হচ্ছে আমি যত পরিবর্তনগুলো করছি এখানে পাওয়ার বিআই একটি ট্র্যাক করছে
অর্থাৎ সমস্ত চেঞ্জগুলো সে লিপিবদ্ধ করছে, যেগুলো আমি পরে একটা হিস্টোরি দেখতে পারি। যে হিস্ট্রিতে আমি দেখতে পারি আমি কি ধরনের পরিবর্তনগুলো আমার এই যে পার্ট অফ দ্য ডেটা ট্রান্সফরমেশন প্রসেস আমি করেছি। এবং যেটা আমি বললাম যে সমস্ত পরিবর্তনগুলো আমি করেছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডান দিকে আমি যখন এখানে দেখি যে এপ্লাইড স্টেপ গুলো রয়েছে, স্টেপস গুলোতে আমি যেই সমস্ত পরিবর্তনগুলো করেছি, আমি সোর্স থেকে ডেটা এনেছি, আমি নেভিগেট করেছি, আমি চেঞ্জ টাইপ করেছি, যে ধরনের চেঞ্জ আমি করেছি, ফিল্টার্ড রো করেছি, চেঞ্জ টাইপ 1 আমি যে ইউনিট সোল্ডের যে ফিল্টারটা আমি করেছি, রিনেম অর্থ আমি যে কলামটা আমি রিনেম করেছি। ফলে এই যে চেঞ্জ গুলো আমরা দেখতে পাচ্ছি যে আমরা সমস্ত কিছু এখানে করলাম, সবকিছু সে সুন্দর মতো লিপিবদ্ধ করে রেখেছে। আমি যেটা করতে পারি, আমি যদি মাইন্ড চেঞ্জ করি তাহলে আমি কি করতে পারি, আমি এনি ফিল্ডে যেয়ে আমি সেটা রিমুভ করতে পারি। এখানে যদি যে আমি ক্রস ক্লিক করি তাহলে আমি এগুলো রিমুভ করতে পারবো। আমি যদি ফিল্টার রোতে যাই, এখানে আমি যে সেটিং এর অপশনটা দেখছি, এটা যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখাবে যে আমি কি ফিল্টার করেছি। বিশেষ করে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি এখানে ফিল্টার করেছি ফরচুন কুকিজ। কারণ আপনারা তো মনে আছে যে আমি এটা রিমুভ করেছি। এখন আমি আমার মাইন্ড চেঞ্জ করলাম যে যেহেতু আমরা ফরচুন কুকি একটা আমাদের কোম্পানির সেল ছিল অতীতে, আমি চাচ্ছি যে ফরচুন কুকির ডেটাটা আমি আনবো আমার ভিজুয়ালাইজেশনে, আমার রিপোর্টে আনবো। তাহলে আমি মাইন্ড চেঞ্জ করলাম যে না, আমি যেহেতু এই কোম্পানিটা অলরেডি ফরচুন কুকি বিক্রি করেছে অতীতে এবং মোটামুটি ভালোই বিক্রি হতো, তো আমি ডিসিশন নিলাম যে ঠিক আছে, আমি আমার অ্যানালিসিসে ফরচুন কুকির এই যে অপশনটা ছিল, যে ফিচারটা ছিল, এটা আমি রাখবো। সো হোয়াট আই উইল ডু, I will click cancel here. So I don't wanna do anything here. What I will do, আমি এখানে ফিল্টার রোতে যেয়ে আমি এটাকে ডিসমিস করে দিলাম। অর্থাৎ আমি চাই না যে এই যে স্টেপটা আমি নিয়েছি একটা চেঞ্জ করার জন্য, এটা এপ্লাইড হোক। আমি এটা মাইন্ড চেঞ্জ করলাম, আমি এটা রিমুভ করে ফেললাম। এখানে আমি যখন সিলেক্ট করলাম যে ফিল্টার রো, যে আমি ফরচুন কুকিটা ফিল্টার করে আমি এক্সক্লুড করেছিলাম, আর ইউ সি ইউ ওয়ান্ট টু ডিলিট দ্যাট স্টেপ, আমি বললাম যে ঠিক আছে, আমি চাচ্ছি এটা ডিলিট করে দিতে এবং আমি ফরচুন কুকি ডেটাটা রিস্টোর করছি। এখন আমি মোটামুটি খুশি যে আমি যে রিফরম্যাটিং করলাম, আমি এক্সেলে কিভাবে রিফরম্যাট ডেটা ক্লিনিং করবো এটা দেখালাম। আমরা এখন পাওয়ার বিআই তে ট্রান্সফর্ম করলাম ডেটা। এখন আমি রেডি টু ব্রিং দ্য ডেটা ইন পাওয়ার বিআই টু স্টার্ট মাই ট্রান্সফরমেশন প্রসেস। অর্থাৎ আমি এখন খুশি যে আমার ডেটা আমি ক্লিন করলাম, স্ট্যান্ডার্ডাইজ করলাম, ডেটাকে আমি এখন এমন সুন্দরভাবে তৈরি করেছি যে আই এম ভেরি হ্যাপি and I want to bring it to Power BI to start my beautiful data analysis and data visualization process. Let's do that. But before doing that, here is the catch. So আমি তো ডেটাটা রেডি করলাম, এখন এক্সেলের যে কাজটা হয়ে গেল, কিন্তু আমি আগেই আপনাদের বলেছি যে আমি উইকিপিডিয়া থেকে পপুলেশন ডেটা আনতে চাই। সো পপুলেশন ডেটা আমাকে এখানেই নিয়ে আসতে হবে এবং আমাকে রেডি করতে হবে আমার ডেটা অ্যানালিসিস করার প্রসেসের জন্য। আমার সব ম্যাটেরিয়ালসগুলো, সব রিসোর্সগুলো এখানে রেডি করতে হবে। তো আপনারা যারা এক্সেলের ভিডিওটা দেখেছেন, তারা দেখেছেন যে আমি এক্সটার্নাল সোর্স থেকে কিভাবে ডেটা ইম্পোর্ট করতে পারি। সো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি এখন উইকিপিডিয়াতে যাব, উইকিপিডিয়া থেকে আমি যে পপুলেশন ডেটা দেখালাম ওই ডেটাটা আমি ইম্পোর্ট করব। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে যে উইকিপিডিয়ার যে ডেটা আমার দরকার, এখানে লিস্ট অফ কান্ট্রিজ অ্যান্ড দ্য নাম্বার অফ পপুলেশনস। সো এখানের এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার দরকার হবে, তো আমি লিঙ্কটি কপি করে নিয়েছি। এখন আমি আবার পাওয়ার বিআই তে ফেরত যাচ্ছি। এখন আমি ওই ওয়েবসাইট থেকে পাওয়ার বিআই তে ডেটা ইম্পোর্ট করব। তো আমি এখানে যাচ্ছি, নিউ সোর্স। এখানে অটোমেটিক আমি দেখতে পাচ্ছি যে সোর্সগুলো আমরা আগে যে দেখেছিলাম যে এক্সেল এবং বিভিন্ন ধরনের ফরম্যাটের ফাইলগুলো আমি ইম্পোর্ট করতে পারি, সেরকম আমি এখানে ওয়েব সিলেক্ট করলাম। ওয়েব সিলেক্ট করার পর এখানে বেসিক এবং অ্যাডভান্স দুইটি অপশন এসেছে। এগেইন আপনারা এক্সেলে আপনারা দেখেছেন এক্সেলে ডেটা অ্যানালিসিস করার যে অপশন রয়েছে, এখানে আমি যে লিঙ্কটা রয়েছে সেটা পেস্ট করলাম। এখন পাওয়ার বিআই অ্যানালাইজ করে নিল ডেটাটা। এগেইন এটার সুবিধা হচ্ছে আপনাকে কোনো কিছু কপি পেস্ট করতে হচ্ছে না। কপি পেস্টের যে এরর গুলো থাকতে পারে, ইনকনসিস্টেন্সি থাকতে পারে, এগুলো অ্যাভয়েড করার জন্য বেস্ট উপায় হচ্ছে এখান থেকে ওয়েবসাইট থেকে সরাসরি ওয়েবসাইটের পেজ থেকে সরাসরি ডেটা ইম্পোর্ট করা। আমি যখন পাওয়ার বিআই কে বললাম যে আমি এই এক্সটার্নাল সোর্স থেকে ডেটা চাই, সে ওই পেজটা অ্যানালাইজ করলো।
উইকিপিডিয়ার ওয়েব পেজটা এনালাইজ করার পর সেই আগের মতো আমাকে বিভিন্ন ধরনের অপশন দিচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে আম বিভিন্ন স্টেটস এবং ডিপেন্ডেন্সি বা পপুলেশন একটা অপশন রয়েছে, পৃথিবীর পপুলেশন, বিভিন্ন কান্ট্রি পপুলেশন রয়েছে। এখানে আরেকটা টেবলের কথা বলা হয়েছে, যেই টেবলে আমার আ আমি দেখতে পাচ্ছি আরো অনেক ডেটা রয়েছে। এখানে রিকমেন্ডেড, সাজেস্টেড টেবলের মধ্যে আরো অনেক টেবল রয়েছে যেখানে ওয়ার্ল্ড পপুলেশন, বিভিন্ন কলামে ডেটা উইকিপিডিয়া থেকে সে ইম্পোর্ট করেছে। এখানে টেবল 2, টেবল 3 আমি দেখছি মোটামুটি আইডেন্টিক্যাল। ওকে? এবং আ টেবল 2 তে বিশেষ করে এখানে ওয়ার্ল্ডের যে পপুলেশনটা রয়েছে, I'm not sure if I'm very much interested. টেবল 3 টাতে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দেশের নাম, কলাম 1, কলাম 2 তেও দেশের নাম এবং কলাম 3 তে এখানে আমার জন্য বোধগম্য হচ্ছে না। এটা কি? তবুও আমি বুঝতে পারছি এটা পপুলেশন। Anyway, let's explore the other tables. এবং ফার্স্ট টেবলে যদি যাই, এখানে আমি দেখতে পারি যে ওয়ার্ল্ডের যে সমস্ত কান্ট্রিগুলোর নাম রয়েছে, ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো এখানে রয়েছে, পপুলেশন রয়েছে, পপুলেশন 1, ডেট অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। নাও দিস ইজ মোর সেন্সিবল। আমার কাছে ভাল লাগছে যেখানে এখানে কান্ট্রি, পপুলেশন সবকিছু আমি দেখতে পাচ্ছি এবং ইটস মোর আই ফিল মোর কমফোর্টেবল এবং মোর ইজি টু আন্ডারস্ট্যান্ড। সো আমি কি বলবো সেটা হচ্ছে আই অ্যাম সিলেক্টিং দিস এবং আমি বলছি যে গেট দিস ডেটা। সো আমি সিলেক্ট করার পর আমি পাওয়ার বিকে নির্দেশ দিব যে গেট দিস ডেটা। আপনার হয়তো মনে আছে যে আমি এখনো কিন্তু ডেটা ট্রান্সফর্ম করছি। এখন আমি যখন ওকে করলাম, আপনি এখন বাঁ দিকে দেখতে পাচ্ছেন যে আমার ফাইন্যান্সিয়ালস এর যে ডেটা রয়েছে, মূলত আমার যে এক্সেল রিপোর্টটা এবং আমি যে সভারেন স্টেটস এর যে ডেটা আমি উইকিপিডিয়া থেকে ইম্পোর্ট করেছি, সে অটোমেটিক্যালি আরেকটা ডেটা সেট আমার জন্য তৈরি করেছে যেখানে কান্ট্রি, ডিপেন্ডেন্সি, পপুলেশন সবকিছু সে ইম্পোর্ট করে নিয়ে এসেছে উইকিপিডিয়া পেজ থেকে। এখন আমি যেটা ১ম এ করব সেটা হচ্ছে আমি যে নতুন ডেটা সেটটা ডাউনলোড করলাম ইন্টারনেট থেকে, আমি একটা ভালো নাম দিলাম যে নামটা আমার জন্য কম্প্রিহেনসিভ হয় এবং আমার এনালিসিস এর জন্য ইট মেক্স সেন্স টু মি। সো দ্য হোল প্রসেস ইজ ট্রান্সফর্মিং, মেকিং সেন্স অ্যান্ড মেকিং সিউর আমার হোল এনালিসিস প্রসেসটা একটা বোধগম্য জিনিস হয় এবং এটা থেকে আমি একটা এন্ড রেজাল্ট ভালো কিছু পাই। তো এই যে ডেটা সায়েন্স এর যে হোল লাইফ সাইকেলের এই data mining, analyzing data, and making data, giving data a sense is the whole process where I'm transforming the data. Now, আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমি এটা রিনেম করতে চাই। ওকে? আমি এখানে এটার নাম লিখলাম ওয়ার্ল্ড পপুলেশন। ওকে? কাজেই আমার জন্য এটা কম্প্রিহেন্সিভ হয় এবং বিশেষ করে আমি যদি এটা কমিউনিকেট করতে চাই, কাউকে জানাতে চাই কিংবা এই ডেটাটা আমি কোথাও এক্সপোর্ট করি, তখন তাদের জন্য এটা সুবিধা হবে বুঝতে। কাজেই আমাকে ওই সেন্সটা তৈরি করে নিতে হবে। আমি একটা ডেটা সায়েন্টিস্ট হিসেবে, ডেটা অ্যানালিস্ট হিসেবে আমার এটা আমি আগের এক্সেলে যখন এনালাইজ করছি তখন আমি দেখেছি যে নট অল দ্য ডেটা ইজ রিকোয়ার্ড ফর মি। সো এখানেও আমার সব ডেটা দরকার নাই। আমার শুধু আ নামগুলো, কান্ট্রির নামগুলো দরকার এবং তাদের পপুলেশন দরকার। সো আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে সমস্ত ফিল্ড গুলো দরকার নেই ওগুলো আমি ক্লিন করে ফেলবো। আমি পপুলেশনটা সিলেক্ট করে রিমুভ করব। আর ডেট দরকার নেই। আমি এটা রিমুভ করলাম। আমার যে সোর্স যেটা উইকিপিডিয়াতে দিয়েছে, কোন জায়গা থেকে এই ডেটা গুলো এসেছে, ইউএন থেকে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সো অন সো ফোর্থ। I don't need that. I'll remove this. Okay, remove নোটটাও আমার দরকার নাই। আমি রিমুভ করছি। র‍্যাংকিংটা আমার দরকার নাই। র‍্যাংকিংটা আমি রিমুভ করে নেই। যেহেতু এই যে লম্বা লিস্টটা রয়েছে, এই লিস্টের সব দেশেই এই কোম্পানির কুকিজ বিক্রি হয় না। আমার এতগুলো দেশের নাম রেখে এখানে আমার প্রয়োজন নাই। সো পার্ট অফ দ্য ক্লিনিং স্ট্যান্ডার্ডাইজিং প্রসেস আমিও সেই সমস্ত দেশের নামগুলো অনলি I will keep here যে সমস্ত দেশে কুকি বিক্রি হচ্ছে। এটা করার জন্য আমি এখানে যাব যে আমি আনসিলেক্ট করব। আমি সব আনসিলেক্ট করলাম। করার পর আমি শুধু সেই সমস্ত দেশগুলো সিলেক্ট করলাম যে সমস্ত দেশে কুকি বিক্রি হচ্ছে। ওকে? এখন আমি যে সমস্ত দেশে এই কুকিগুলো বিক্রি হয় ওই সমস্ত দেশের নাম সিলেক্ট করে ফেললাম। আমি বললাম ওকে। এখন আমি দেখতে পাচ্ছি আমার শুধু যেই সমস্ত দেশে এগুলো বিক্রি হয় সেই দেশের নামগুলো এবং সেই দেশের টোটাল পপুলেশন রয়েছে এখানে। এখন আমার ২ টা ডিফারেন্ট ডেটা সেট রয়েছে। আমি এটা মার্জ করব। মার্জ করার জন্য আমি এখানে ওয়ার্ল্ড পপুলেশন এবং আমার ফাইন্যান্সিয়ালস রয়েছে আমার কোম্পানির। সো আমি ফাইন্যান্সিয়াল কোম্পানির এই ডেটা সেটটা সিলেক্ট করার পর আমি এখানে মার্জ কোয়েরিজ এ যাব।
মার্জ কোয়ারিজ পর এখানে আমি দেখতে পাবো যে আমার যেই টেবিলটা রয়েছে এই টেবিলটার উপরে দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে যে এখান থেকে কোন ডেটাটা আপনার কি ডেটা হিসাবে আইডেন্টিক্যাল হিসাবে আমাকে নিতে হবে মার্জ করার জন্য। আমার যে আইডিটা লাগবে যেটা ইউনিক হতে হবে both of the or as many as data sets you have. So আমি এখানে কান্ট্রি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে ওয়ার্ল্ড পপুলেশনের যে ডেটা সেটটা রয়েছে ওইটা সিলেক্ট করলাম এবং ওখানে আমি কান্ট্রি সিলেক্ট করলাম। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে যেহেতু আমি এই ডেটাটা আমি আউটসাইড থেকে এনেছি, উইকিপিডিয়া থেকে এনেছি এবং আমার যে কোম্পানি ডেটা রয়েছে এখানে একটা প্রাইভেসির একটা ব্যাপার আছে। সেই প্রাইভেসির জন্য এইখানে একটি ওয়ার্নিং এসেছে Microsoft Power BI থেকে। তো আমার এই ডেটাটা ইটস নট দ্যাট সেনসিটিভ। সো আমি এটা একটা ট্রেনিং ডেটা। আমি ইগনোর করতে পারি। I can say ইগনোর। কিন্তু আপনার যদি ডেটা প্রাইভেসির ব্যাপারে বেশি অনেক গুরুত্বপূর্ণ হয় আপনার প্রাইভেসির ব্যাপারটা, তাহলে আপনি এটা অবশ্যই চিন্তা করবেন যে কিভাবে প্রাইভেসি লেভেলটা কিভাবে আপনার কোম্পানির নিয়ম অনুযায়ী, কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আপনি সেটা মেইনটেইন করতে পারেন। ওকে, আমি ফর নাও ফর দিস রেকর্ড আই এম জাস্ট ইগনোরিং অ্যান্ড আই এম সেভিং ইট। ওকে, ইটস ডান। এখানে বলছে যে সিলেকশন ম্যাচেস 703 অফ 703 রোজ। তো আমি যে ডেটাটা সিলেক্ট করলাম আমার যে এক্সটার্নাল ডেটা সোর্স থেকে এবং আমার যে ডেটা সোর্স রয়েছে এখানে যে ইউনিক যে আইডি গুলো আছে ওটা ম্যাচ করতে পেরেছে এবং আমার প্রত্যেকটা ফিল্ডের ডেটা বা রোর যে ডেটা গুলো রয়েছে এগুলো ম্যাচ হয়েছে। আমি ওকে করলাম। এখন ওকে বলার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে একটি নতুন কলাম যোগ হয়েছে যেখানে আমি সিলেক্ট করতে পারি যে কান্ট্রি নেম, ডিপেন্ডেন্সি অ্যান্ড দ্য পপুলেশন। তো যেটা আমি চাচ্ছি আমার কোয়েরির জন্য সেটা হচ্ছে আমার অ্যানালাইসিসের জন্য সেটা হচ্ছে আমি চাচ্ছি প্রত্যেকটা দেশের পপুলেশনটা আমার মেইন যে কোয়েরি ডেটাবেসটা এখানে তৈরি করছি কিংবা কোয়েরি যে এক্সেলটা তৈরি করছি সেখানে আসুক। সো আমি কি করব আমি এগুলো আনসিলেক্ট করলাম শুধু পপুলেশনটা আমি চাচ্ছি আমার অ্যানালিসিস করার জন্য যে মেইন এক্সেল ফিল্ডটা রয়েছে মেইন ডেটা শিটটা রয়েছে সেখানে নিয়ে আসতে আমি ওকে বললাম। বলার পর আমি এখানে দেখতে পেলাম যে আমার যে ডেটা রয়েছে যেখানে আমি প্রত্যেকটা দেশে আমার কি প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে, কত ইউনিট বিক্রি হচ্ছে, রেভিনিউ পার সেল অ্যান্ড সো অন। এগুলোর সাথে সাথে আমার যে সেই পার্টিকুলার দেশের পপুলেশনটা ওয়ার্ল্ড পপুলেশন থেকে চলে আসছে। হাউ বিউটিফুল ইট ইজ। সো আমি দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশের জন্য যে পণ্যগুলো বিক্রি হচ্ছে এখানে বাংলাদেশের টোটাল পপুলেশনটা আমি এক্সটার্নাল একটি সোর্স থেকে সুন্দরভাবে ইম্পোর্ট করতে পেরেছি। ওকে, সো দিস ইজ মার্জিং ডেটা। তো এখন ওভারঅল আই এম ভেরি হ্যাপি উইথ দ্য ডেটা আই হ্যাভ ইম্পোর্টেড। আমার এক্সেল থেকে আমি যে ডেটা ইম্পোর্ট করেছি, আমি উইকিপিডিয়া থেকে ওয়ার্ল্ড পপুলেশনের যে ডেটা এনেছি, সবকিছু আমি নিয়ে এসে আমার কোয়েরির জন্য, আমার অ্যাক্টিভিটিস করার জন্য, আমার মেইন অ্যাক্টিভিটিস ডেটা অ্যানালিসিসের কাজ করার জন্য আমি আই এম ভেরি হ্যাপি। ওকে, আই হ্যাভ ডান ইজ ট্রান্সফর্মিং দ্য ডেটা। সো পুরা ডেটার প্রসেসটার মধ্যে আপনার লাইফ সাইকেল যদি অ্যানালাইজ করেন তাহলে আপনি দেখবেন যে আমি ডেটা ইম্পোর্ট করলাম আমার বিজনেস ভ্যালু তৈরি করার জন্য আমার যে টার্গেটটা আমি জানলাম, ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স জানতে হবে। আমি ডেটা ক্লিনিং করলাম, ডেটা মডেলিং করলাম, ডেটা ফরম্যাট করলাম, ক্লিন করে আননেসেসারি ডেটা আমি গেট রিড অফ করলাম। সবকিছু করার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন আমার মেইন কাজের জন্য যেটা ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা অ্যানালিসিস করার জন্য যে ধরনের অ্যাক্টিভিটিস আমি করতে যাচ্ছি নেক্সটে সেটা করব। আমি এটা করার জন্য প্রথমে আমি যে করব সেটা হলো আমি এখানে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই অপশনটা আমি সিলেক্ট করলাম। এখানে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই সিলেক্ট করার পর আমি দেখতে পাচ্ছি যে ইট ইজ ওয়ার্কিং বিহাইন্ড the scene to make the data sensible, loading data model, world population এর data সে গ্যাদার করছে। গ্যাদার করার পর সে আমার জন্য অটোমেটিকলি সে তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যে সমস্ত বিআই অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটিস যেগুলো বিআই অফার করে সেগুলো সে নিজে করে নিয়ে আসছে আমার জন্য। আমি যখন ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই করলাম তারপরে পাওয়ার বিআই আমাকে একটি ব্ল্যাঙ্ক পেজে নিয়ে আসলো। এই ব্ল্যাঙ্ক পেজটা হচ্ছে
পাওয়ার বিআই ডেস্কটপের মেইন এরিয়া, যেখানে আমি বিভিন্ন ধরনের কাজ করব। বিশেষ করে ডেটা ভিজুয়ালাইজেশন করা, বিভিন্ন ধরনের মডেলিং করা, এবং এখানে আমরা মূলত পাবলিশ করা, ডেটা ইম্পোর্ট করা থেকে শুরু করে ডেটা মডেলিং করা থেকে ডেটা পাবলিশ করা পর্যন্ত সব অ্যাক্টিভিটিস গুলো আমি এখানে করতে পারবো। ওকে? সো সেটা করার আগে আমি একটু আপনাদের ওভারভিউ দিচ্ছি এখানে পাওয়ার বিআই এর যে মেইন ডেস্কটপটা রয়েছে, যেখানে আমরা বিভিন্ন ধরনের ডেটা ম্যানিপুলেশন করব। ওকে? সো এখানে ফাইল অপশনে obviously you will see the files you have. You can get data form, you can import export, যেগুলো আমি আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। এবং এখানে ইনসার্ট এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিউ ভিজুয়াল ইনসার্ট করা যায়, নতুন একটা পেজ তৈরি করা যায়, অনেকটা মাইক্রোসফট পাবলিশারের মতো। মডেলিং এর ব্যাপারে দেখতে পাবো আমরা বিভিন্ন ধরনের মেজারমেন্ট করা যায়, কুইক মেজার, নিউ কলাম এড করা, নিউ টেবল এড করা। এখানে আপনি বিভিন্ন ধরনের রোল দিতে পারেন, যে রোলগুলো দিয়ে বিভিন্ন ধরনের ইউজারদের এড করা যায়। ওকে? এবং ভিজুয়ালাইজেশন এর জন্য আপনি বিভিন্ন ধরনের চার্ট তৈরি করতে পারেন এখানে। এবং ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে ভিজুয়ালাইজেশন এর বিভিন্ন মডেল রয়েছে এবং বিভিন্ন ধরনের চার্ট রয়েছে। আমরা যখন ডেটা নিয়ে ম্যানিপুলেট করব, আমরা বিভিন্ন ধরনের চার্ট তৈরি করতে পারবো। এবং এই যে আমরা যদি হোম বাটনে যাই, এখানে দেখতে পাবো যে আমি অন্যান্য যে সমস্ত কাজগুলো মাইক্রোসফটের বিভিন্ন ধরনের ডেটা সেট, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে করতে পারি। মোটামুটি সবকিছু এখানে পাওয়ার বিআই তে করা সম্ভব। এবং এখানে আপনি দেখতে পারেন যে পাবলিশ, ফাইনালি ইউ ক্যান পাবলিশ ইট। এবং এখানে যদি আপনারা খেয়াল করেন, আমি এই যে রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি যে আমার যে ডেটাগুলো আমি এখানে ইম্পোর্ট করেছি, আমরা যখন ক্লোজ অ্যান্ড এপ্লাই করেছি সেগুলো চলে এসেছে। এখানে আমার ফাইন্যান্সিয়াল ডেটা রয়েছে। ওকে? এখানে আমার ওয়ার্ল্ড পপুলেশনের ডেটা রয়েছে। ওকে? সো আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে এই ডেটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন তৈরি করব। আমরা এই ডেটার একটা সেন্স দিব। আমরা ফাইন্যান্সিয়াল যদি দেখি, এখানে আমরা সমস্ত কলামগুলো দেখতে পাচ্ছি, এখানে এসেছি। এবং ওয়ার্ল্ড পপুলেশনেরও যে ইনফরমেশন গুলো আমি রেখেছি, আমরা ডেটা ক্লিন করার পর সেগুলো এখানে এসেছে। এবং এগুলো হচ্ছে সব ফিল্ডস। ওকে? এই যে আমরা যে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সব ফিল্ডস। এখন আমরা যদি লেফট সাইডে আসি, তাহলে আমরা দেখতে পারি যে এখানে রিপোর্ট ভিউ, এবং আন্ডার দ্য রিপোর্ট ভিউ there is another অপশন called ডেটা, এবং তারপরে রয়েছে মডেলিং, অর্থাৎ ডেটা মডেল তৈরি করা। এখন আমরা যদি ডেটাতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে যেই এক্সেল থেকে যে ডেটা ইম্পোর্ট করেছিলাম সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে ফাইন্যান্সিয়ালস রয়েছে, ফাইন্যান্সিয়ালের ডেটা আমি দেখতে পাচ্ছি, এবং ওয়ার্ল্ড পপুলেশনেরও ডেটা আমি এখন দেখতে পাচ্ছি। সো দিস ইজ দ্য মেইন window, the main window of Power BI, where we are going to do the data modeling, data visualization to the end of data publication. এবং এই ভিউটা হচ্ছে যে স্প্রেডশিটে আমরা যে ভিউটা দেখেছিলাম আগে, is the same view that I'm seeing now, but it's more into the Power BI মেইন ইন্টারফেস। আমরা বলতে পারি যে আমরা যে ট্রান্সফর্ম প্রসেসটা করেছি, বেসড অন দ্য ট্রান্সফর্ম প্রসেস আমরা এই ফিল্ডে, এই ভিউতে এসেছি। এবং আমরা এই যে ডেটা মডেলটা দেখলাম, এই মডেলটা যদি আমি ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো যে আমি যে রিলেশনশিপ গুলো তৈরি করেছি, ইটস এ পার্ট অফ দ্য ডেটা মডেলিং প্রসেস উইদিন দ্য ডেটা সায়েন্স লাইফ সাইকেল। এবং আমি দেখতে পারি যে এখানে কোথায় আমি কোন ফিল্ডের সাথে কোন জিনিসটা ম্যাচ করেছি আমার মডেলিং এর জন্য। এবং আমি যদি এটা এক্সপ্যান্ড করি, এখানে দেখতে পাচ্ছি আমার যে ডেটা ফিল্ড গুলো রয়েছে। এবং আমি যদি এখানে হুবার করি এটা, তাহলে আমি দেখতে পারি যে কোন ফিল্ডের সাথে কোন ফিল্ডটা কানেক্ট করা হয়েছে। হোয়ার ইজ দ্য রিলেশনশিপ বিটুইন মাই টু টেবলস। আমার ফাইন্যান্সিয়াল যে মডেলটা, আমি যে ডেটা আমি ইম্পোর্ট করেছি, এটার সাথে ওয়ার্ল্ড পপুলেশন উইকিপিডিয়া মডেলের কোথায় ম্যাচিংটা হয়েছে, সেটা আমি এর উপরে হুবার করলে পরে আমি এটা দেখতে পারি, সে দেখাচ্ছে। এখন আমরা রিপোর্টে ফেরত যাই। রিপোর্টে যাওয়ার পর আমরা ভিজুয়ালাইজেশন তৈরি করি। ওকে? ভিজুয়ালাইজেশন ইজ ওয়ান অফ দ্য এসেনশিয়াল পার্টস অফ দ্য ডেটা সায়েন্স লাইফ সাইকেল। এবং ভিজুয়ালাইজেশন দিয়ে বিজনেস বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে। ডেটা সায়েন্সের কাজ হচ্ছে at the end of the day to help the business to make consultative decisions based on facts. Data facts. এখন রিপোর্ট আসলাম ভিজুয়ালাইজেশন করার জন্য। তাহলে আমি এখানে প্রথমে যে ব্ল্যাঙ্ক ফিল্ডটা আমার রয়েছে, এখানে আমি বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন তৈরি করব। এক ধরনের কনটেক্সট তৈরি করা আমার যে ডেটা ফাইন্ডিং থেকে এবং আমার যে রিপোর্ট থেকে। এখন আমি যদি হোম বাটনে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো এখানে একটি টেক্সট বক্স ইনসার্ট করার অপশন রয়েছে। আমি টেক্সট বক্স ইনসার্ট করে এখানে আমি একটা টাইটেল দিচ্ছি। আমি যে এখানে ব্ল্যাঙ্ক ফিল্ডটার মধ্যে কাজ করব,
এখানে আমি একটা টাইটেল তৈরি করব, সেটা হচ্ছে আমার যে রিপোর্টিংটা। ওকে, সো লেটস কল ইট লাইক কুকিজ। আমি এটা নাম দিলাম কুকিজ ফাইন্যান্সিয়াল রিপোর্ট। আমি এটা একটু সুন্দর করতে পারি, আমি টেক্সট একটু বড় করতে পারি যদি চাই। ওকে, আমি ফন্ট চেঞ্জ করতে পারি, এখানে বিভিন্ন ধরনের ফন্টস আপনি নিতে পারেন। আমি একটু ফ্যান্সি করলাম। ওকে, লেটস টু মেক ইট a little bit bigger and then I can change expand it like this. ওকে, সো আমি এখন আমার এই যে ফিল্ডটাতে আমি এখন রিপোর্টিংটা যে তৈরি করব, আমার এখানে ভিজুয়ালাইজেশন তৈরি করবো, এটার একটা টাইটেল আমি যোগ দিলাম। সো দিস ইজ হাউ ইউ মেক এ টাইটেল। এখন প্রথমে যেটা আমি এখানে আনতে চাই সেটা হচ্ছে আমি প্রফিট বাই ডে অ্যানালাইজ করতে চাই। তো আমি রাইট সাইডে আমি যখন যাব, এখানে আমার যে ফিল্ড গুলো রয়েছে, এখানে আমি প্রফিট সিলেক্ট করলাম। ওকে, এখন অটোমেটিকলি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার বিআই আমাকে একটি ভিজুয়ালাইজেশন তৈরি করছে, একটা বার চার্ট, যেখানে সে শুধু দেখাচ্ছে প্রফিট কত হয়েছে। এবং এখানে যদি আমি কুরসরটা এর উপরে রাখি, তাহলে এখানে দেখাচ্ছে যে টোটাল সাম অফ দ্য প্রফিট হুইচ ইজ মেড। ওকে, যত লাভ হয়েছে এই কুকিগুলো বিক্রি করে, তার উপরে একটা ভিজুয়ালাইজেশন তৈরি করেছে। এবং এই যে ডিফল্ট বার চার্টটা সে দিয়েছে, এটা হচ্ছে হয়তো পাওয়ার বিআই চিন্তা করেছে যে এটা, ও একটা প্রেডিকশন দিয়েছে যে এটাই হয়তো আমি চাচ্ছি। এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমি চাচ্ছি যে ডেট যোগ করতে। আমি চাচ্ছি যে বছর অনুযায়ী কোন বছরে কত প্রফিট হয়েছে। আমি যদি ডান দিকে যাই, এখন আমি এখানে যে ইয়ার আমি সিলেক্ট করছি, এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে সাম অফ প্রফিট, টোটাল প্রফিট, এবং এখানে সে ইয়ার দিয়েছে। এবং আমি যদি হুবার করি, এটার উপরে আমি যদি কুরসর রাখি, তাহলে এখানে দেখাচ্ছে যে প্রফিট কত হয়েছে এবং টোটাল সাম অফ দ্য ইয়ার দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই যে রেভিনিউটা জেনারেট হয়েছে, এটা আমি দেখতে চাচ্ছি যে পার ইয়ার কত রেভিনিউ হয়েছে। তাহলে আমি যদি আমার ইফ আই প্লে অ্যারাউন্ড উইথ মাই ফাইন্যান্সিয়ালস রিপোর্ট, আমি ডেট যদি এক্সপ্যান্ড করি, তাহলে আমি দেখতে পারি যে এখানে আমার ডেটের যে হাইরার্কিটা রয়েছে, এখানে ইয়ার, কোয়ার্টার, মান্থ, ডে রয়েছে। এখানে যদি আমি ইয়ারটা সিলেক্ট করি, তাহলে আমি দেখতে পাবো যে পার ইয়ার আমার প্রফিটেবিলিটি কিরকম হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে ইয়ার 2019 প্রফিট বেশি হয়েছে কম্পেয়ার টু ইয়ার 2018, এবং 2022 তে খুবই কম, এবং 2021 এবং 22 যে ডেটা আমি দেখতে পাচ্ছি, কম্পেয়ার টু দ্যাট ইটস ভেরি ভেরি স্মল। এখন আমি যদি প্রফিট ডেটা বাই মান্থ দেখতে চাই, তাহলে আমার মান্থলি যে ভ্যালুটা এখানে চলে আসছে, এবং পার মান্থ আমি কি ধরনের প্রফিট করেছি এখানে দেখাচ্ছে। এবং এখানে আমি যেটা সিলেক্ট করলাম, আমি ডেট হায়ারার্কি সবকিছু, আমি সব ভ্যালুগুলো সিলেক্ট করলাম, এবং আমি দেখতে পাচ্ছি যে এই সম্পূর্ণ ডেটাগুলো আমাকে ভিজুয়ালাইজ করতে ভিজুয়ালাইজেশনের জন্য এখানে দেয়া হয়েছে। আপনি কোন ধরনের ডেটা চান, সেই ধরনের ডেটা আপনি এখানে ইনসার্ট করতে পারেন। আপনি যদি চার্ট মডিফাই করতে চান, এখানে যদি আপনি ধরেন যে আপনি বার চার্ট চাচ্ছেন না, আপনি পাই চার্ট চান, এবং আপনি পাই চার্টের উপরে ক্লিক করলে পাই চার্টে এটা দেখাবে। এবং এটা একটা সুবিধা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ডেটের অনুযায়ী সে কোয়ার্টার ভ্যালুগুলো সে ডিটেলস এখানে দিয়েছে, পার্সেন্টেজ অফ আর্নিং বাই ইয়ার, কোয়ার্টার অ্যান্ড সো অন সো ফোর্থ। সো এই যে ডেটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনি সুন্দর একটা ওভারভিউ পাচ্ছেন। এবং এখানে আপনি বিভিন্ন ধরনের ডেটা আপনি সিলেক্ট করতে পারেন। এখানে আপনি অ্যাভারেজ নিতে পারেন, মিনিমাম, ম্যাক্সিমাম নেওয়া যায়। You can rename the visuals, standard deviation, variance. So এই যে predefined ভ্যালুগুলো আপনি এখান থেকে নিয়ে আপনার ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আপনি কাজ করতে পারেন। এখন আমি যদি একটা লাইন চার্ট করতে চাই, আমি জাস্ট সিম্পলি এটা সিলেক্ট করে আমি লাইন চার্টের উপরে ক্লিক করব, এবং এখানে একটা লাইন চার্ট তৈরি হয়েছে। এবং এখানে আমি সুন্দর মতো দেখতে পাচ্ছি যে প্রফিটের ড্রপ হয়েছে কিরকম 2022 তে। অর্থাৎ দেখা গেল যে কোম্পানি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, তাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে ব্যবসায় টিকে থাকার জন্য। কি করা যায়? তাদের এখন ফার্দার অ্যানালিসিস করতে হবে, ব্যবসাকে নতুন করে সাজানোর জন্য স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। এবং এই যে হোল প্রসেস অফ ডেটা সায়েন্স, আপনি দেখতে পারবেন যে একটা পর্যায়ে যেটা ডেটা সায়েন্টিস্টরা রিসার্চ করে তখন অ্যাডভাইস দিবে যে কিভাবে আপনি আপনার প্রফিটেবিলিটি বাড়াতে পারেন, আপনার কোম্পানির লাভজনক কোম্পানিতে পরিণত করতে পারেন, কিংবা আপনাকে একটা দুঃসংবাদও দিতে পারে যে আপনার কোম্পানি আর চালানো সম্ভব না। আপনাকে একটা ডিসিশন নিতে হবে কোম্পানিটা ডিসকন্টিনিউ করার জন্য, কিংবা যদি আপনি কোম্পানি
টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে কি ধরনের পদক্ষেপ নিতে হবে। এখন আমি আরেকটা যেটা করতে চাই, আমি এই রিপোর্টের পাশাপাশি আরেকটা রিপোর্ট করতে চাই। সেখানে হচ্ছে আমি দেখতে চাই যে পার কান্ট্রির আ আমার রেভিনিউটা আমি এখন এনালাইজ করতে চাই। এইটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি আরেকটা ভিজুয়ালাইজেশন এখানে তৈরি করব। এখানে আমি কান্ট্রি ডেটা সিলেক্ট করলাম এবং কান্ট্রি ডেটা সিলেক্ট করার পর পাওয়ার BI অটোমেটিক্যালি যেটা করল সেটা হচ্ছে আমাকে একটি ম্যাপ ভিউ দিয়েছে এবং ম্যাপ ভিউতে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপিয়ান কান্ট্রি গুলো, যে কান্ট্রি গুলোতে আমার সেলস পয়েন্ট গুলো রয়েছে, আমার ইমাজিনারি কোম্পানির এইগুলো এখানে দেয়া হয়েছে। কান্ট্রি ফ্রান্স, কান্ট্রির মধ্যে এখানে আমি দেখতে পাচ্ছি জার্মানি, আম এখানে আমি দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটস, এখানে মেক্সিকো রয়েছে। This is where is Mexico and this is the sales location of country বাংলাদেশ। এখন আমি যেটা চাই সেটা হচ্ছে আমি এখানে কান্ট্রির সাথে প্রফিট ডেটা চাচ্ছি। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে প্রফিটটাকে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। ওকে? অ্যান্ড দেন ড্রপ ইট। দ্যাটস অ্যানাদার অপশন। আইদার সিলেক্টিং অর ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এখন আমি ড্রপ করার পর এগুলো এখন আমি দেখতে পাচ্ছি যে প্রফিটের সমটা এখানেও চলে এসছে। তো আমি যে যদি হুবার ওভার করি তাহলে আমি দেখতে পারি যে দ্য প্রফিটস মেড অন দোজ কান্ট্রিজ। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে এখানে প্রফিটের যে ডটের সাইজগুলো দেওয়া হয়েছে, সাইজগুলো থেকে বোঝাচ্ছে কোথায় কিরকম প্রফিট হয়েছে। যেমন আমি কানাডার সাইজটা দেখতে পাচ্ছি। ইটস লিটল বিট বিগার দ্যান মেক্সিকো। অ্যান্ড দেন বাংলাদেশ ইজ a little bit small. বাংলাদেশে হয়তো তাদের অনেক বিক্রি হচ্ছে না। এই কারণে তাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে কিভাবে সেলস বাড়ানো যায়। এখানে আরো ডিপে যেতে হবে অ্যানালিটিক্স করে তাদের প্রফিটেবিলিটি বাড়ানোর জন্য। এবং ইউরোপে আমি দেখতে পাচ্ছি যে এখানে জার্মানি ইজ লিটল বিট স্মলার দেন ফ্রান্স। ফ্রান্সে একটু বিক্রি ভালো হয় এবং ফ্রান্সের জন্য অন্য ধরনের সিদ্ধান্ত হতে পারে কিংবা নতুন কোনো প্রোডাক্ট বাজারজাত করার সিদ্ধান্ত নিতে পারে ফ্রান্সের জন্য। কিন্তু আমি যদি বাংলাদেশের জন্য দেখি, ইটস রিয়েলি নিড সাম সর্ট অফ আ প্ল্যানিং। বাংলাদেশের জন্য ওদের প্ল্যানিং বাড়াতে হবে। বিশেষ করে ওরা যদি প্রফিটেবিলিটি বাড়াতে চায় এবং বাংলাদেশে তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য তারা আরো কঠোর সিদ্ধান্ত নিতে চায়। তাদেরকে পপুলার করতে চায়। মানুষের কাছে তাদের প্রোডাক্ট হাতের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের হয়তো বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হবে। এই পদক্ষেপের ডিসিশন গুলো নেওয়ার জন্য ডেটা সায়েন্সিস এর কাজ হচ্ছে ওই ডিসিশন যে নিবে, সিদ্ধান্তগুলো সে যে নিবে, ওই সিদ্ধান্তগুলো নেওয়ার পরামর্শ তাকে দিতে হবে। এই যে কান্ট্রি ভিউটা তৈরি করেছে, আপনারা যেকোনো ভিউতে এটা সুইচ করতে পারেন। এখানে ক্লিক করলেই সাথে, সাথে সে ভিউটা চেঞ্জ করে দিবে। বিশেষ করে আমি যদি ইন্টারেস্টেড হয় ট্রি ম্যাপ দেখাতে চাই, তাহলে ট্রি ম্যাপে আপনি দেখতে পাচ্ছেন যে সুন্দর করে সে ভিজুয়ালাইজেশন তৈরি করেছে। যে ভিজুয়ালাইজেশন আমি দেখতে পাচ্ছি বিভিন্ন দেশে তার প্রফিট গুলো এবং obviously এখানে যেহেতু বাংলাদেশের প্রফিট একটু কম, আমরা সেটা এখানে দেখতে পাচ্ছি না। ফলে this is not something that I really want. I want all the countries. So আমি এমন একটা কিছু সিলেক্ট করতে পারি যেখানে আমি আমার প্রত্যেকটা দেশের ডেটা আমি দেখতে পারি। তো আমি ম্যাপ ভিউটা সুইচ করলাম। আমার কাছে এটা ভাল লাগে। তো আমি ম্যাপ ভিউটা সুইচ করলে আমি এখানে রেখে দিলাম। ওকে? এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা টেবল ইনসার্ট করব এবং আমি ওখানে পপুলেশনটা নিব। পপুলেশনের পাশাপাশি আমি ইউনিট সোল্ড বাই পপুলেশন আমি দেখাবো আপনাদেরকে। সো আমি এখানে টেবলে ক্লিক করছি। তো আমি ডেটা সিলেক্ট না করে আমি শুধু ভিজুয়ালাইজেশন এর জন্য আমি টেবলটা ইনসার্ট করলাম। করার পর এখন আমি এখানে কি ডেটা আমি সিলেক্ট করব সেটা আমি দেখাচ্ছি। ওকে, আমি এখন ডান দিকে যাচ্ছি। এখানে আমার কান্ট্রি পপুলেশন যেটা রয়েছে এটা আমি এখানে নিয়ে আসলাম ওয়ার্ল্ড পপুলেশন। তাহলে আমি দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড পপুলেশন। আর আমি কান্ট্রি নাম আনতে চাচ্ছি। এবার আমি কান্ট্রি নাম আনবো। আমি কান্ট্রি নাম নিয়ে এসেছি। ওকে, সো এখানে পপুলেশন এবং কান্ট্রির নাম এসেছে। আমি ইউনিট সোল্ড নিয়ে আসবো। ইউনিট সোল্ড। ওকে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে কান্ট্রি, the population, world population of that particular country, country name, and the unit sold for that country. So as you see, you can do lots of stuff for visualization based on what are the requirements you have. তো আমি এই ধরনের ভিজুয়ালাইজেশন তৈরি করা এবং এটা নিয়ে আরো ডিপ ডাউন আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি। রিপোর্টে আমি আরেকটা জিনিস আনতে চাচ্ছি সেটা হচ্ছে আমি প্রোডাক্ট নেম আনতে চাচ্ছি। ওকে, প্রোডাক্ট নেম এবং আমি জানতে চাচ্ছি যে এই কোন প্রোডাক্ট কিরকম বিক্রি হচ্ছে, রেভিনিউ পার কুকি। এই রিপোর্টটাতে আমি দেখতে চাই যে আমি এমনভাবে এটাকে ক্লাসিফাই করতে চাই যাতে করে আমি দেখতে পারি যে কোন প্রোডাক্টটা বেশি বিক্রি হচ্ছে
হুম, আমি এখানে দেখতে পারি যে আম এখানে চকোলেট চিপটা বেশি বিক্রি হচ্ছে। তারপরে রয়েছে আম এরপরে রয়েছে হোয়াইট চকোলেট, ম্যাকাডেমিয়া নাট। তো আমি যেটা করতে পারি সেটা ফিল্টার করে আমি এটাকে এখন যেটা আমি করতে চাই সেটা হচ্ছে আমি ডেটাটা সর্টিং করতে চাই যে এটা এমনভাবে দেখাক যেখানে যেই কুকিটা বিক্রি হচ্ছে বেশি সেই কুকিটার নাম সেই কুকিটার নাম্বার অফ রেভিনিউ উইল বি ফার্স্ট। এখানে আমি দেখতে পাচ্ছি যে হোয়াইট চকোলেট ম্যাকাডেমিয়া টেক সেকেন্ড কিন্তু এটা একদম শেষে রয়েছে। সো আমি যেটা করতে পারি এখানে সাম অফ রেভিনিউ কুকিজ এখানে যদি আমি ক্লিক করি তাহলে I can put them in an order of most profitable cookie or most profitable product. এখানে আমি দেখতে পাচ্ছি ক্লাসিফাই হয়ে গেছে। তো একইভাবে আমরা যদি বিভিন্নভাবে চার্টের মাধ্যমে এটা দেখাতে চাই, we can show it in different formats. আমি যে রিপোর্ট গুলো এখানে তৈরি করলাম, আমি চাই যে এটার ভিজুয়ালাইজেশনটা আরেকটু সুন্দর হোক। এর জন্য আমি যেটা করব, আমি ভিউতে যাব। ভিউতে যাওয়ার পর আমি দেখতে পাবো যে এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে। এগুলো এই টেমপ্লেট গুলো আমি ব্যবহার করতে পারি। এখানে থিম গ্যালারি রয়েছে। আপনি বিভিন্ন ধরনের থিম ব্রাউজ করতে পারেন। ওকে, আপনি কাস্টমাইজ করতে পারেন। কারেন্ট যে ভিউটা রয়েছে, আমি এই থিমটা সিলেক্ট করলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন যে ওই থিমের উপরে ভিত্তি করে আর এই যে ডেস্কটপ ভিজুয়ালাইজেশনটা এটা পরিবর্তন হয়ে গেছে এবং আমি সুইচ করতে পারি। চুজ করে দেখতে পারি আমি কোনটা আমার ভাল লাগে। আমি সেটা রাখলাম। এবং আপনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি চেঞ্জ করতে পারেন। আমি আরেকটা থিম ট্রাই করি। এবং এই যে থিমটা আমি ডার্ক থিম নিলাম। এই ধরনের বিভিন্ন থিম নিয়ে আপনি ভিজুয়ালাইজেশন তৈরি করতে পারেন আপনার রিপোর্টে এবং এখান থেকে রিপোর্ট এক্সপোর্ট করতে পারেন, পারফরম্যান্স এনালাইজ করতে পারেন। এখন আরো যে অপশন গুলো রয়েছে উপরে আমরা দেখতে পাচ্ছি বুক মাস সিলেকশন, পারফরম্যান্স এনালাইজার, আম সিঙ্ক স্লাইসার এগুলো একটু অ্যাডভান্স লেভেল যেগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে দেখব। তো আমি যেটা করব আমি এখন এটা পাবলিশ করব। সো আমি ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর আমি এখানে পাবলিশ অপশনে সিলেক্ট করলাম। ওকে? পাবলিশ টু পাওয়ার বিআই। আমি এটা এখন পাবলিশ করব। আমার এভরিথিং ইস রেডি। মাই ভিজুয়ালাইজেশন ইস রেডি। I want to publish it. ওকে? সো I want to publish and publish to Power BI. আপনি যখন পাবলিশ টু পাওয়ার বিআই সিলেক্ট করবেন, অবশ্যই আমি এটা সেভ করব। মাই ফাইন্যান্সিয়াল রিপোর্ট। এখন পাওয়ার বিআই যদি পাবলিশ করতে চান, আপনি যদি পাওয়ার বিআই এর যদি কোনো অ্যাকাউন্ট থাকে এবং মাইক্রোসফট এর যদি কোনো অ্যাকাউন্ট থাকে কিংবা আপনার যদি অর্গানাইজেশন এর কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ডাইরেক্ট এই এই ইমেইলটা এখানে এড করার পর আপনি ডাইরেক্ট একটা পাবলিশ করতে পারেন পাওয়ার বিআই এর ওয়েবসাইটে যে লিঙ্কটা আপনার ফ্রেন্ডদের সাথে কিংবা আপনার কলিগদের সাথে কিংবা আপনার ম্যানেজারের সাথে আপনি শেয়ার করতে পারেন। সো দিস ইজ ভেরি মাচ how you share online your work. ওকে? সো আমি এই মুহূর্তে আমি কোনো ইন্টারনেটে পাবলিশ করাটা দেখাচ্ছি না। কারণ আমি যদি এটা এক্সপোর্ট করতে চাই, আমরা তো একটা অপশন দেখলাম যে ইন্টারনেটে পাবলিশ করা। এক্সপোর্ট করার জন্য আপনি এখানে পিডিএফ এ এক্সপোর্ট করতে পারেন। এখানে আমি এক্সপোর্ট অপশনে যদি যাই, export as পিডিএফ, ওকে? Then it generates the পিডিএফ ফাইল। এরপরে আপনাকে আম জেনারেট করার পর অটোমেটিক্যালি সে আপনার পিডিএফ ডিফল্ট যে ভিউয়ার আছে সেই ভিউয়ারে এটা দেখাবে। এখন আমি যদি পাওয়ার পয়েন্টে ভিজুয়ালাইজেশন তৈরি করতে চাই তাহলে আপনি পাওয়ার পয়েন্টে যেয়ে এখান থেকে আপনি আম আপনাকে স্ক্রিনশট নিতে হবে। মূলত আপনি এখানে মাইক্রোসফটের যে স্নিপিং টুল রয়েছে এখান থেকে আপনি স্নিপিং করে পাওয়ার পয়েন্টে আপনি পেস্ট করতে পারেন। তৈরি করতে পারি পাওয়ার পয়েন্ট। এবং আপনি একটা সুন্দর টাইটেল দিলেন। তারপরে আপনি একটু সামারি লিখলেন যে আপনি কি ধরনের এনালাইসিস এখানে করেছেন এবং এখানে টাইটেল দিলেন। তো পাওয়ার পয়েন্টে দ্যাটস দ্যা অনলি ওয়ে টু এবং আপনি এখানে এটাকে এবং আপনি একটা পাওয়ার বিআই টেমপ্লেট হিসেবেও এক্সপোর্ট করতে পারেন। এবং এটা ছিল একটা বিগিনার্স কোর্স অফ পাওয়ার বিআই। আর অ্যাডভান্স ফিচার গুলো যদি আমরা দেখতে চাই ইনশাআল্লাহ যেগুলো আমরা পরবর্তী চেষ্টা করব ডিপেন্ডিং অন ইওর ইন্টারেস্ট। আপনাদের ভালো ইন্টারেস্ট হলে আমরা অবশ্যই অ্যাডভান্স ফিচার গুলো দেখব। তো আশা করি ভালো লেগেছে আপনাদেরকে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড সি ইউ সুন ইনশাআল্লাহ।